प्यारे प्यारे गुड्डू गुड़िया कैसे है सब लोग। आई होप यू ऑल आर डूइंग ग्रेट। আজিৰ ক্লাছত আমি ক্লাস 9 ম্যাথমেটিক্সৰ অনুশীলনী যেটো আৰণ আছে আৰণৰ সম্পূৰ্ণখিনি সলভ কৰিম। এটো নতুন বুকস হয় তোমালোকৰ পুৰানা বুকস নে এটো নতুন বুকসৰ আমি যিমানখিনি কোশ্চেন আছে আমাৰ ইয়াত लगभग 21 টা কোশ্চেন আছে। এই গোটেইখিনি কোশ্চেন আমি এটা ভিডিওতেই সলভ কৰি দিম। সো ভিডিওটো অলপ দীঘলীয়া হ'ব পাৰে, তোমালোক ধৈৰ্য সহকাৰে চাবা। আমি অতি সহজ নিয়মে কৰাবলৈ চেষ্টা কৰিম। এতিয়া চোৱা আৰণৰ ফাৰ্স্ট কোশ্চেনটো আমাৰ কি আছে, বৰ্গমূলৰ দ্বাৰা ৰুটটোৰ আনুমানিক মান 2 দশমিক স্থানলৈ উলিওৱা। মানে আমি বৰ্গমূলৰ সহায়ত ৰুটটোৰ যেটো মান আছে দশমিকৰ পিছত দুটা ঘৰ আমাৰ ওলাব লাগে। তো কেনেকৈ কৰিম চোৱা, লং মেথডত ভাগ কৰিছিলা, এটো বৰ্গমূলৰ সহায়ত ৰুটটোৰ ভ্যালু কেনেকৈ ওলাব লাগে। চোৱা ইয়াত 2 আছে, এতিয়া চোৱা 2 আছে, ইয়াৰ পিছত দশমিক এটা দি চাৰিটা 0 দি এটা লগ 0 দি কিনে লাষ্টৰ পৰা আমাৰ পেয়াৰ বনাব লাগে। পেয়াৰ দুটা কৈ আমাৰ সংখ্যা লব লাগে। ইয়াত চোৱা 2 ৰ পিছত পয়েন্ট দিছো, পয়েন্টৰ পিছত 0 লেখা নেলেখা একে কথা। যিকোনো সংখ্যা যদি তুমি লেখা 10.00 মানে এটো 10 এ থাকিব আমাৰ। গতিকে এটো যেটো 2 আছে 2 ৰ পিছত আমি পয়েন্টৰ পিছত দুটা 0 দিছি, তো ইয়াত মানে 2 আছে। গতিকে এটো আমি বৰ্গমূলৰ সহায়ত যেহেতু ওলাম এই কাৰণে ইয়াত 2 দি লৈছো। এতিয়া আমাক কি কৰিব লাগে চোৱা, ইয়াত এনেকুৱা এটা সংখ্যা পূৰণ কৰিম ইয়াত আৰু ইয়াত দুটা সেম সংখ্যা পূৰণ কৰিম, যাতে মাল্টিপ্লাই কৰিলে পূৰণ কৰিলে 2 আহে বা 2 কৈ সৰু আহে। এতিয়া চোৱা 1 আৰু 1 পূৰণ কৰিলে 1 আহিব, 2 আৰু 2 পূৰণ কৰিলে কিমান আহিব 4 আহিব। 4 টো 2 কৈ ডাঙৰ হয়, গতিকে আমি 4 পূৰণ নকৰো। ইয়াতে আমি 1 দিম, ইয়াতে 1 দিম। 1 গুণ কিমান হল আমাৰ 1। এতিয়া আমি এটো মাইনাস কৰিম, 2 এর পৰা 1 এটা মাইনাস কৰিলে কিমান আহিব 1। এতিয়া কথাটো হল এই যে ইয়াত যেটো দশমিক আছে আমাৰ ডেসিমাল আছে, এই ডেসিমালটো তলত নাহে, এই ডেসিমালটো ওপৰত উঠি যাব। বুজিছানে? দশমিকটো আমাৰ ইয়াত উঠি যাব, উঠি যোৱাৰ পিছত এতিয়া দুটা 0 আমাৰ তলত নামিব, দুটা কৈ নামে, দুটা 0 ইয়াত তলত নামি আহিব। কিমান হল আমাৰ 100। এতিয়া কি কৰিব লাগে, ইয়াত চোৱা আমি 1 এটা দিছিলো, এতিয়া ইয়াৰ লগত আৰু এটা 1 প্লাস কৰিম, বা তোমালোকে ইয়াত যেটো সংখ্যা থাকবে এটো ডাবল কৰি দিবা, বা ইয়াত 1 এটা দিছিলো আমি 1 এটা প্লাস করি, 1 আৰু 1 প্লাস কৰিলে কি হ'ব আমাৰ 2। এতিয়া কি কৰিম চোৱা, এইটোৰ লগত এনেকুৱা এটা সংখ্যা ইয়াত পূৰণ কৰিম, ইয়াত যেটো পূৰণ কৰিম ইয়াত যেটো দিম এটো ইয়াত দিম, এটো দেই ইয়াৰ লগত পূৰণ কৰিম। চোৱা ইয়াত যদি আমি 1 এটা দিও, এনেকৈ চোৱা বুজিবলৈ ট্রাই কৰা, 2 ইয়াত যদি 1 এটা দিও 1 হ'ব, আৰু ওপৰতো 1 দিব লাগে, সেই 1 টো দি ইয়াত পূৰণ কৰিম। 1 আৰু 21 পূৰণ কৰিলে কিমান হ'ব আমাৰ 21 নহব। সব ইয়াৰ ওচৰত আহিব লাগিব, বা এইটোৰ সমান হ'ব লাগিব, বা ওচৰত আহিব লাগিব একেবাৰে। এনেকৈ চোৱা যদি আমি 4 এটা দিও, 2 4 আৰু 4 এ যদি পূৰণ কৰি কিমান হ'ব 4 4 গুণ 16 6 7 1 8 আর 1 96 হ'ব। সো ইয়াত যদি 4 এটা দিও আমাৰ কিমান হয় 96। গতিকে ইয়াত আমি 4 দিম, ইয়াত এটা 4 দিম। এই 4 দি 24 কে এটা মাল্টিপ্লাই কৰিম, 4 দি 24 ক মাল্টিপ্লাই কৰিলে কিমান হয় আমাৰ 96। আশা কৰো বুজিছা। এটো চোৱা 96 এর পৰা আমি 100 এর পৰা 96 মাইনাস করলে আমার কিমান আহিব 4। এটা চোৱা এই ওপৰত আৰু দুটা 0 আছিল, এই দুটা 0 তুমি তলত নামাই দিয়া এনেকৈ। বুজিছা? এতিয়া আকৌ ইয়াৰ লগত কি মাল্টিপ্লাই কৰিছিলো 4 দি মাল্টিপ্লাই কৰিছিলো, ইয়াত 4 আৰু এটা প্লাস কৰি দিয়া। ইয়াতে 4 প্লাস কৰিলে কিমান হ'ব 24 আৰু 4 প্লাস কৰিলে হ'ব আমাৰ 28। এতিয়া চোৱা আকৌ ইয়াত যেটো দিম ইয়াতো এটো দিম, এই সংখ্যাৰ দ্বাৰা এটোক আমি পূৰণ কৰিম। এতিয়া চোৱা যদি ইয়াত 2 8 আছে, ইয়াত যদি 2 এটা দিও আৰু 2 ৰে মাল্টিপ্লাই কৰিলে এটো 400 তকৈ বেছি হৈ যাব। গতিকে এটো নেই দিও আমি 1 এটাৰ মাল্টিপ্লাই কৰিম। সো 2 8 ইয়াত 1 আৰু 1 মাল্টিপ্লাই কৰিলে কিমান হ'ব 2 8 1 এ হ'ব। ইয়াত 1 দিম আৰু ওপৰতো আমি কিমান দিম 1 দিম, দি মাল্টিপ্লাই কৰিলে কিমান হ'ব 2 8 1 এইখিনি হ'ব। এটা আৰু কৰিব, ইয়াৰ পৰা এটো মাইনাস কৰিলে আমাৰ হবে 9, এটো 1 এটো 1 আহিব 199। কিন্তু আমাক কি কৈছিল যে আনুমানিক মান 2 দশমিক স্থান ওলাব লাগে, মানে দশমিকের পিছত দুটা ঘর থাকিব লাগে। ইয়াত আছে চোৱা 1.41 দুটা ঘর হৈ গৈছে নে, এটোই আমাৰ आंसर। এটা লিখবা অতএব √2 = 1.41 এইখিনি आंसर। আনুমানিক দুটা ঘর পিছত লিখিব কৈছিল, আমাৰ হৈ গল। আশা কৰো বুজিছা। নেক্সট 2 নম্বৰ কোশ্চেনটো আমাৰ কি আছে, দুটা অপরিমেয় সংখ্যা লিখা আছে আর যোগফল পরিমেয় আৰু পূৰণফল পরিমেয়। কি কৈছে আমাক দুটা আমাৰ ইৰেশনাল নাম্বার, মানে অপরিমেয় সংখ্যা লিখিব লাগে, যদি তাক যোগ করি হেতু আমাৰ হ'ব পরিমেয়, আৰু যদি পূৰণ করি এটো পরিমেয় হ'ব। একেবারে সিম্পল, বিলকুল সিম্পল হয়। সো কেনেকৈ কৰিম
তো ধরা হল অপরিমেয় সংখ্যা দুটা একেবারে সিম্পল আমি জানো নন পারফেক্ট যেবোৰ রুট আছে √3 √5 √7 এইবোৰ অপরিমেয় সংখ্যা ধরা হল অপরিমেয় সংখ্যা দুটা অপরিমেয় সংখ্যা দুটা এটা লম আমি যিকোনো তুমি লব পাৰা এটা √5 আৰু আনটো লম আমি -√5 সো দুটাই অপরিমেয় সংখ্যা দুটাই নন পারফেক্ট √5 আৰু -√5 দুটা অপরিমেয় সংখ্যা লিছো এই দুটা আমাৰ অপরিমেয় সংখ্যা এতিয়া এই দুটাক যোগ কৰিও আমাৰ পরিমেয় বনাব লাগে আমাৰ পূরণ কৰি পরিমেয় বনাব লাগে ফার্স্টত আমি যোগ কৰিম সো যদি যোগ কৰো কিমান আছে এটা √5 প্লাস আৰু এটা আছে √5 এই দুটা যদি কৰো আমি √5 এটো প্লাস মাইনাস আমার কিমান হয় -√5 এটা সো প্লাস আর এটো মাইনাস আর ক্যান্সেল হয় আমার आंसर কিমান আহিব 0 আমি সকলোৱে জানো 0 এটা পরিমেয় সংখ্যা এটো কি হয় আমাৰ পরিমেয় সংখ্যা 0 কেনেকৈ পরিমেয় হয় 0 ক আমি p/q আকাৰত লিখিব পাৰো যদি কোনোবাই বেসিক না জানা পরিমেয় সংখ্যা কি অপরিমেয় সংখ্যা কি বাস্তৱ সংখ্যা ৰেশনাল নাম্বার আৰু যিমানবোৰ বেসিক আছে সকলো কিনে আমাৰ চেনেলত অলৰেডি আপলোড আছে তুমি ভিডিও বিলাক চাই লবা তেনেহলে ভালকে বুজি পাবা এতিয়া সো 0 ক আমি 0 p/q আকাৰত প্ৰকাশ কৰি 0 তলত নাই মানে 1 এটা আছে গতিকে এটো এটা কি আমাৰ পরিমেয় সংখ্যা হয় গতিকে ফার্স্টটো আমাৰ হৈ গল যে যেতিয়া আমি দুটা সংখ্যা যোগ কৰিলে পরিমেয় হয় 0 হৈছে 0 টু পরিমেয় এটা আমি পূরণ কৰি চাম পূরণ করলে কি হবে আমার সো এটা হইছে √5 পূরণ আর এটা হইছে √-5 এই দুটো পূরণ করলে কি অবশ্য মাইনাস প্লাসে মাইনাস হবে আমার 5 আর 5 পূরণ করলে কি হবে √5 এটো স্কয়ার হবে মানে স্কয়ার রুট ক্যান্সেল দা এটো আইবো আমার आंसर আইবো -5 এটো এটা পরিমেয় সংখ্যা কারণ ইয়ার তুলত নাই মানে 1 এটা আছে গতিকে আমার হৈ গল যে দুটা সংখ্যা অপরিমেয় লইছিল আগত আমি -5 আর কি √5 আর -√5 এই দুটাই অপরিমেয় আছিল এই দুটাক যেতে যোগ করিছো আমি 0 লাইছে এটা একটা পরিমেয় দুটাক যেতে পূরণ করিছো এটা আৰু ব্লেক বিভিন্ন ধৰণৰ নিয়ম আছে অকল তুমি √5 এ নয় √3 √7 যে কোনো সংখ্যা লব পারা লৈ কিনে এটো কৰি দিব পারা একেবারে সিম্পল হয় তেনেহলে আমি নেক্সট কোশ্চেন চাও এতিয়া সো নেক্সট কোশ্চেন টু 3 নম্বৰ কোশ্চেন টু আমাৰ কি কৈছে সংখ্যা ৰেখাৰ সহায়ত -5 আৰু 5 ৰ মধ্যবৰ্তী অখণ্ড সংখ্যাবোৰ লেখা আমি সকলোৱে জানো যে অখণ্ড সংখ্যাবোৰক আমি নাম্বার লাইন মানে সংখ্যা রেখা দেখাব পাৰো তো এইটো আমি সলভ কৰিম একেবাৰে সিম্পল হয় তোমালোকে সব ফার্স্টত আমি এটা নাম্বার লাইন বনাই লম সো সংখ্যা রেখাটা বনাই লৈছো আমি নাম্বার লাইন যেটো মাজত আমাৰ কি থাকে 0 ইফালে আমি সমান সমান কৈ দিবা ইফালে যিমান দিবা ইফালে আছে আমাৰ 1 2 3 7 লৈকে দিছো ইফালে আহিলে আমাৰ লেফট সাইডত আহিলে বাওফালত আহিলে -1 কি আহিব -2 -6 লৈকে লিখিছো আমি ইফালে -7 ইফালে -6 লৈকে লিখিছো আমাৰ কোশ্চেনত কি কৈছিল আমাৰ -5 এটা সো ইয়াত আছে এটো আছে -5 আমাৰ -5 আৰু +5 ৰ মধ্যবৰ্তী অখণ্ড সংখ্যাবোৰ কি আছে মধ্যবৰ্তী অখণ্ড সংখ্যাবোৰ কি আছে আমি যদি ইফালৰ পৰা স্টার্ট কৰো -4 -3 -2 -1 0 1 2 3 4 এইকেইটা আছে গতিকে আমি লিখিম যে ইয়াৰ মধ্যবৰ্তী সংখ্যা কেইটা হল আমি লিখিম -5 আৰু কি হবো অখণ্ড সংখ্যাবোৰ হল আমাৰ কৰ পৰা স্টার্ট হবো -4 -3 -2 -1 0 1 2 3 4 3 আৰু 4 হৈ গল নে একেবাৰে সিম্পল হয় -4 ৰ পৰা স্টার্ট কৰিছো +4 লৈকে এইখিনি মধ্যবৰ্তী আমাৰ অখণ্ড সংখ্যাবোৰ এইখিনি आंसर একেবাৰে সিম্পল হয় এতিয়া আমি নেক্সট কোশ্চেনটো চাম এতিয়া সো নেক্সট কোশ্চেনটো আমাৰ কি কৈছে 4 নম্বৰ সূচক বিধি a⁴m divided by a⁴n equal to a⁴m minus n ত m equal to n লৈ প্ৰমাণ কৰা যে a not equal to 1 a⁴0 equal to 1 আমি সকলো আগৰ পৰাই জানো যে কোন এটা সংখ্যাৰ ওপৰত যদি পাৱাৰ 0 থাকে তাৰ ভ্যালু কিমান হয় 1 এটো আমাক এই সূচক বিধিৰ সহায়ত প্ৰমাণ কৰিব লাগে আৰু ইয়াত কৈছে আমাৰ যত m আৰু n ইকুৱেল হয় m ৰ ঠাইত আমি n পুট কৰি চাম গতিকে সোয়া কেনেকৈ কৰো একেবাৰে সিম্পল হয় a⁴m divided by a⁴n
ইকুয়াল টু a টু দি পাওয়ার m মাইনাস n এটো আমার দিয়া আছে সোয়া এটো ডিভাইড এটোকে আমি এনে কই লিখিব পারো a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n যেহেতু এটো ভাগের চিহ্ন আছে এটোকে আমি এনে কই লিখিব পারি এটো লেখা যে কথা এটো লেখা সেম কথা ইকুয়াল টু a টু দি পাওয়ার m মাইনাস n বুঝছা এটা আমাক কি পুট কৰিব লাগে m ৰ ঠাইত আমি n পুট কৰিম যত m আছে তত আমি n পুট কৰিম সোয়া a টু দি পাওয়ার ইয়াত m আছে m ৰ ঠাইত আমি n পুট কৰিম তলত a টু দি পাওয়ার n হৈ গল ইয়াত a টু দি পাওয়ার m ৰ ঠাইত আমি কি পুট কৰিম n পুট কৰিম n মাইনাস n ইয়াত লিখি দিব লাগিলে m ইকুয়াল টু n বহুৱাই এতিয়া সো আমি সকলো জানো যে যদি ডিভাইডত উপৰত আৰু তলত যদি সেম বস্তু থাকে এটা আমি ক্যান্সেল কৰি দিব পাৰি এটো ক্যান্সেল কৰিলে আমাৰ কিমান আহিব 1 ইকুয়াল টু এটো সো প্লাস অর n এটা মাইনাস অর n এটো ক্যান্সেল কৰিলে আমাৰ a টু দি পাওয়ার 0 তো প্রুফ হৈ গল আমাক কৰিব কৈছিল যে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 এটো প্রমাণ হৈ গল একেবারে সিম্পল হয় সো এটা নেক্সট কোশ্চেন টু চাম আমি সো নেক্সট 5 নাম্বার কোশ্চেন টু আমার কি আছে সূচক বিধি a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m মাইনাস n ত m ইজ ইকুয়াল টু 0 এতে এবার আমাক m ৰ ঠাইত 0 পুট কৰিব লাগে লৈ প্রমাণ করা যে a টু দি পাওয়ার মাইনাস n ইকুয়াল টু 1 বাই n এটো আমাক প্রুফ কৰিব লাগে এটোৰ হয় আমাৰ এটো প্রুফ কৰিব লাগে প্রমাণ কৰিব লাগে যে a টু দি পাওয়ার মাইনাস n ইকুয়াল টু 1 বাই n হয় একেবারে সিম্পল হয় অকল পুট কৰি দিয়া যত যেটো আমাক পুট কৰিব কৈছে ছ ইয়াত কি দেওয়া আছে a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m মাইনাস n এটোকে আমি এনেকৈ লিখিব পাৰো a টু দি পাওয়ার m divided by a to the power n equal to a to the power m minus n এতে আমাক কি কৰিব লাগে m ৰ ঠাইত আমি 0 পুট কৰিম সো a to the power m আছে লিয়াত আমি 0 পুট কৰিম divided by a to the power n ৰৈ গল equal to a to the power m ৰ ঠাইত আমি কি পুট কৰিম 0 minus n বুঝছা এতে সো আমি অলপ আগতে প্রুফ কৰিলো যে কোন একটা সংখ্যার পাওয়ার যদি বা 0 হয় এটার মান কিমান হয় 1 ইয়াতো স এর উপরে 0 আছে গতিকে এর মান কিমান হবে আমার 1 ইকুয়াল টু a টু দি পাওয়ার n এটাও স a ইকুয়াল টু এত 0 লেখার প্রয়োজন নাই গতিকে এটু কি হবে মাইনাস n প্রুফ হই গল গতিকে এত লিখিবা যে অতএব a টু দি পাওয়ার মাইনাস n ইকুয়াল টু 1 বাই a টু দি পাওয়ার n একেবারে সিম্পল হয় প্রুফ হই গল আশা করি বুঝি আমি নেক্সট কোশ্চেন টু করিম কোশ্চেন নাম্বার 6 তলৰ জোৰৰ প্ৰত্যেকৰ মৌলিক উৎপাদক উলিয়াই গসাগু আৰু লসাগু থিৰ কৰা এতিয়া আমাৰ গসাগু আৰু লসাগু উলিয়াব লাগে গসাগু দ্যাট ইজ HCF and লসাগু দ্যাট ইজ LCM আমাৰ উলিয়াব লাগে দুটাকৈ সংখ্যাৰ আমাৰ জোৰ দিছে কিয়ৰ হয় মৌলিক উৎপাদক বিশ্লেষণ মানে জানানে মৌলিক সংখ্যাৰ হয় আমি উৎপাদক বিশ্লেষণ কৰিম কোনবাই যদি মৌলিক সংখ্যা কি যৌগিক সংখ্যা কি এই বেসিকবোৰ না জানা আমাৰ চ্যানেলত অলরেডি ভিডিও আপলোড দেওয়া আছে সেইবোৰ আগত চাই লবা এতিয়া সো এটা কৈ কৰিম ইয়া তিনিটা জোৰ দিয়া আছে আমি এটা কৈ কৰিম এক নম্বৰটো আগত লও সলিউশন এক নম্বৰ কি আছে 3 2 1 আৰু 396 দুটা অংক আছে এই দুটা অংক আমি মৌলিক উৎপাদক বিশ্লেষণ কৰিম ফার্স্টত কেনেকৈ কৰিব লাগে 3 2 1 এটুক আমি মৌলিক উৎপাদক বিশ্লেষণ কৰিম 3 2 1ক ফার্স্টত চোৱা লাস্টত যেহেতু অযুগ্ম সংখ্যা আছে গতিকে 2 ৰ সহায়ত না যায় আমাৰ আটাইতকৈ সৰু মৌলিক সংখ্যাটো কিমান আমাৰ 2 তাৰ পিছত 3 তাৰ পিছত 5 তাৰ পিছত 7 এইবোৰ হৈছে আমাৰ মৌলিক সংখ্যা গতিকে আমি 3 ৰ সহায়ত যদি ডিভাইড কৰো ইয়াত 3 মাজত এবাৰ যাব 2 ৰ মাজত না যায় গতিকে এটা 0 দি লিও ইয়াৰ পিছত 21 ৰ মাজত কিমান বাৰ যাব আমাৰ 7 বাৰ 3 7 গুণ 21 এতিয়া চোৱা যদি তুমি মৌলিক সংখ্যা বিলাক বহুত দূৰ লৈকে চোৱা দেখিবা যে 107 107 এটো এটা মৌলিক সংখ্যা হয় যেটো মৌলিক সংখ্যা কাৰো ভাগ না যায় বুঝছা মৌলিক উৎপাদক বিশ্লেষণ কৰিব কৈছে 3 এটা মৌলিক সংখ্যা হয় 107 যেটো আছে আমাৰ 107 এটো নিজে এটা প্ৰাইম নাম্বার মৌলিক সংখ্যা গতিকে এটো আমি লিখিম 3 2 1 is equal to 3 into 107 এনেকৈ কৰিব লাগে নেক্সট কি আছে আমাৰ 396 এটো আমি মৌলিক উৎপাদক বিশ্লেষণ কৰিম কিহৰ হয় যাব 2 ৰ হয় যাব 2 দি কৰিলে আমাৰ 3 ৰ মাজত এবাৰ যায় বাকি থাকে 1 ইয়াৰ আগত আনিলে 19 ৰ মাজত যাব আমাৰ 9 বাৰ 2 9 গুণ 18 1 এটা থাকে এটা আনিলে আমাৰ 16 হ'ব 16 ৰ মাজত
2 8 গুণ 16 আকৌ টুৰ হয় যাব আমাৰ ইয়াৰ মাজত যাব 9 বাৰ 2 9 গুণ 18 ইয়াৰ আগত 1 আহিব 18 হ'ব 18 মাজত 2 9 গুণ আকৌ আমাৰ কিমান যাব 18 এতিয়া চোৱা 2 এর হয়ত না যায় যত অযুগ্ম সংখ্যা আছে 2 এর পিছৰ মৌলিক সংখ্যা কি আছে আমাৰ 3 3 এর হয়ত দিম 3 9 এর মাজত 3 বার ইয়াতো 9 এর মাজত 3 বার আকৌ 3 এর হয়ত যাব আমাৰ 3 3 এর মাজত এবাৰ 3 এর মাজত এবাৰ ইয়াৰ পিছত চোৱা 11 নিজে এটা মৌলিক সংখ্যা হয় আর না যায় গতিকে এটুক আমি এনে কৈ লিখিম 3 9 6 করলে কি কি আহিলে আমার দুটা 2 2 into 2 আৰু দুটা 3 আছে 3 into 3 into 11 বুঝছা এতিয়া চোৱা আমাক কি কৈছিল যে গসাগু আৰু লসাগু উলিয়া কোনোবাই যদি বেসিক না গসাগু কি লসাগু কি এইবোৰ ভিডিও চাই লবা বেসিক খিনি মই ইয়াত যদি ডিসকাস কৰিব যাও ভিডিওটো বহুত খিনি লম্বা হৈ যাব যেহেতু আমি এটা ভিডিওতে গোটে আৰণটো শেষ কৰি দিম গতিকে গসাগু কি হ'ব আমাৰ গ সাউ যেটুক ইংলিশত কি কয় HCF ইয়াৰ যদি গসাগুটো আমি সকলোৱে জানো যেটো অকল কমন থাকে এই দুটা উৎপাদকৰ মাজত ইয়াত 321 ৰ যেটো উৎপাদক আছে এটো আছে আৰু 96 ৰ যেটো উৎপাদক আছে ইয়াৰ আছে ইয়াৰ মাজত যেটো কমন আছে এটো হয় আমাৰ HCF ইয়াত কি কমন আছে চোৱা ইয়াৰ মাজত তুমি যদি মনোযোগ দিয়া ইয়াৰ মাজত দেখিবা যে 3 টো কমন আছে আমাৰ ইয়াতো 3 আছে ইয়াতো এটা 3 আছে গতিকে এই যে তোমালোকে এনেকৈ দাগ দিব নালাগে তোমালোকক বুঝার কারণে মই দিছো ইয়াতো 3 আছে ইয়াতো 3 আছে দুটা 3 আমি এটা লিখিম গতিকে এই দুটার গসাগু আমার 3 মানে গসাগু 3 ইয়ার পাছত আমি লিখিম ল সাগু LCM এতিয়া চোৱা এটা কথা হল যে যেটো গসাগু আছে যেটো আমাৰ HCF আছে তাৰ অলপ এটিটিউডটো অলপ বেছিকে গসাগু কয় যে মোৰ ওচৰত কেৱল যেটো কমন আছে হেইটোই লিখিব পাৰিবা যেটো কমন আছে হেইটোই হয় কিন্তু লসাগু অলপ দয়ালু টাইপৰ ইনসান হয় এটো মানে কয় যে একো প্ৰবলেম নাই কমন আনকমন যিবোৰ আছে এই সকলোবোৰ লৈ আহা মোৰ ওচৰত বুজিছা গসাগুত কেৱল যেটো কমন আছে হেইটো লিখিব লাগে আৰু লসাগুৱে কয় যে কমন আনকমন যিমানবোৰ আছে এই সকলোকে এটা লৈ আহচোন মোৰ ওচৰত গতিকে LCM কি হ'ব আমাৰ লসাগু যেটো কমন আহিব কমনৰ এটা লিখিম ইয়াতো 3 আছে ইয়াতো 3 আছে দুটা কমনৰ এটা 3 লিখিছো বাকি যিবোৰ আছে সকলোকে এটা লিখি দিয়াচোন ইয়াত কিমান আছে 107 লিখি দিয়া পুৰণ ইয়াত কি আছে দুটা 2 আছে 2 into 2 into ইয়াত কিমান আছে 3 আছে আৰু 11 আছে এই গোটেই কেইটা এতে মাল্টিপ্লাই কৰি দিবা 3 107 2 2 3 11 এটুক যদি তুমি মাল্টিপ্লাই কৰা आंसर কি আহিব মই আগতে মাল্টিপ্লাই কৰি ৰাখিছো যাতে ভিডিওটো শৰ্ট হয় তোমালোকে মাল্টিপ্লাই কৰি চাবা এটো आंसर আহিব আমাৰ 4 2 3 7 2 গতিকে হৈ গল একেবাৰে সিম্পল হয় এই দুটা সংখ্যাৰ গসাগু কিমান আমাৰ 3 আৰু লসাগু হৈছে 4 2 3 7 2 এখিনি একেবাৰে সিম্পল হয় এতে আমি নেক্সট 2 নাম্বাৰটো চাম 2 নাম্বাৰটো কৰিম 2 নাম্বাৰটো আমাৰ কি আছে এটা হৈছে 455 আৰু 42 এই দুটাৰ আমাৰ লসাগু আৰু গসাগু উলিয়াব লাগে তো ফাৰ্স্টত আমি মৌলিক উৎপাদক বিশ্লেষণখিনি কৰি লম 455 যেহেতু লাষ্টত কি আছে আমাৰ 5 আছে গতিকে 2 ৰ হয়তো না যায় 3 ৰ হয়তো না যায় এটো আমাৰ কি হয় যাব 5 ৰ হয় যাব সো 5 দি যদি ডিভাইড কৰো কিমান হ'ব 5 9 যা 45 হয় 5 9 গুণ 45 আৰু ইয়াত 1 এটা আছে ইয়াৰ পিছত চোৱা আৰু তো 5 ৰ হয়ত না যায় 5 ৰ হয়ত কিতে যাব যেতে লাষ্টত যদি 5 বা 0 থাকে তেতে আমি 5 ৰ হয়ত ডিভাইড কৰিব পাৰিম 5 ৰ পিছৰ মৌলিক সংখ্যা কি আছে আমাৰ 7 7 হয়ত দিছো অপচন 7 9 ৰ মাজত এবাৰ যায় বাকি থাকে কিমান 2 2 ইয়াৰ আগত আনিলে 21 হ'ব 21 ৰ মাজত 7 কিমান বাৰ যাব 3 বাৰ 3 7 গুণ 21 আৰু 13 নিজে এটা মৌলিক সংখ্যা গতিকে এটো আৰু নিলিখো আমি 4 5 5 ক উৎপাদক বিশ্লেষণ করলে আবার আইব 5 into 7 into 13 বুঝছা নেক্সট আমি 42 ক উৎপাদক বিশ্লেষণ করি 42 করলে 2 হয় তো যাব আমার 2 2 গুণ 4 1 ইয়ার পাশে 2 হয় না যে 21 আছে যেতে 3 হয় যাব 3 7 গুণ 21 এটু এই গোটেবিলাক মৌলিক সংখ্যা আহি গল গতিকে 42 যদি আমি উৎপাদক বিশ্লেষণ করি কি আহে 2 into 3 into 7 এতে আমি ওলাম কি গ সাগু ফার্স্টত গসাগু কি যেটো আমার কমন আছে দুটাই ছয় ইয়াত কি কমন আছে 5 আছে 7 আছে 13 আছে 2 3 7 গতিকে 7 টো কমন আছে আমার দুটাতেই দুটা উৎপাদকৰ মাজতে 7 কিনি কমন আছে গতিকে আর গসাগু কিমান হ'ব আমাৰ
7 একেবাৰে সিম্পল হয় আৰু লসাগু কি হ'ব লসাগু কমন আনকমন যিমানবোৰ আছে কমন দুটাৰ এটা লিখি ল 7 আনকমন কি আছে ইয়াত আছে 5 13 আছে পূৰণ ইয়াত 2 আছে পূৰণ ইয়াত 3 আছে এইখিনি যদি মাল্টিপ্লাই কৰিলে আমাৰ আহিব 2730 তোমালোকে মাল্টিপ্লাই কৰি চাবা মই আগতে মাল্টিপ্লাই যেহেতু কৰি লৈছো ভিডিওটো সৰু বনোৱাৰ কাৰণে আশা করি বুঝি পাইছা মানে লসাগু কমন আনকমন যিখিনি আছে গোটেইকেইটা হ'ব আৰু গসাগুত কেৱল কমন খিনি হ'ব ইয়াৰ পিছত নেক্সট 3 নম্বৰটো চাও 3 নম্বৰটো আছে আমাৰ লাষ্ট 3 নম্বৰটো আমি কৰিম কি দিছে এটা 408 আৰু তো 170 এই দুটাকে আমি উৎপাদক বিশ্লেষণ কৰিম মৌলিক উৎপাদক 408 কিহৰ হয় আমি ডিভাইড কৰিব পাৰিম 2 2 এর মাজত কিমান বার যাব 4 মাজত 2 বার 0 মাজত 0 বার আৰু 8 এর মাজত 4 বার হৈছে নে ইয়াৰ পিছত আকৌ 2 20 এর মাজত 10 ইয়াত 2 আহিল আকৌ 2 হয় যাব আমাৰ 2 5 গুণ 10 2 1 গুণ 2 এতিয়া আৰু 2 এর হয় না যায় 2 এর পিছত মৌলিক সংখ্যা কি আছে আমাৰ 3 3 এর হয় দিয়া 3 5 এর মাজত কিমান বার যাব একবার বাকি থাকে 2 2 ইয়াৰ আগত আনিলে হ'ব আমাৰ 21 এর মাজত 3 7 বার যাব 17 নিজে এটা মৌলিক সংখ্যা গতিকে আৰু না চাই বাক আমি এইখিনি কৰিম তিনিটা 2 আছে 2 ইনটু 2 এটা 3 আৰু এটা আছে আমাৰ কিমান 17 হৈছে ইয়াৰ পিছত চোৱা কি আছে আমাৰ 170 আৰু এটা আছে আমাৰ 170 এটুকু আমি ডিভাইড কৰিম কিহৰ হয় ডিভাইড যাব ফাৰ্স্টত চোৱা 2 হয় 2 17 মাজত কিমান বার যাব 8 বার 2 8 গুণ 16 বাকি থাকে 1 ইয়াৰ আগত আনিলে আমাৰ হ'ব 10 10 এর মাজত 5 বার যেহেতু অযুগ্ম সংখ্যা আছে 2 এর হয় না যায় এতিয়া 3 এর হয় যাব নাকি 3 এর হয় চাও 3 এর হয় তো না যায় 5 এর হয় যাব 5 8 এর মাজত কিমান বার যাব এবার বাকি থাকে 3 ইয়াৰ আগত আনিলে হ'ব 35 5 7 গুণ 35 এতিয়া 17 এটা মৌলিক সংখ্যা এটো আহি গল গতিকে এটো কি হ'ব 2 ইনটু 5 ইনটু 17 এতিয়া আমি ওলাম যে গসাগু আৰু লসাগু গসাগু কি কৈছিল আমি যেটো কমন যাব ইয়াত চোৱা 2 আছে 3 আছে 17 আছে ইয়াত 2 আছে 17 ইয়াত দুটা কমন যায় চোৱা ইয়াত 2 এটা কমন যাব আৰু ইয়াৰ পৰা 17 এটা কমন যাব দুটাৰ পৰা দুটা কমন যাব গতিকে গসাগু ঠাইত দুটা 2 এটা 2 আমি লিখিম ইয়াৰ পৰা দুটা 17 এর এটা 17 লিখিম দুটা 2 into 17 করলে আমার কিমান হ'ব 34 গতিকে গসাগু আমার কি হল 34 এতিয়া লসাগু কি হ'ব কমন আনকমন গোটেইকেইটা লিখি দিয়া এই দুটা 2 আছে ইয়াৰ মাজত এটা 2 লিখি দিয়া ইয়াৰ পিছত দুটা 17 আছে এটা 17 লিখি দিয়া আর বাকি যিবিলাক আছে হেকলকে এটা লিখি দিয়া দুটা 2 আছে আৰু এটা 3 আছে 2 2 3 ইয়াত কি আছে এটা 5 আছে এইখিনি মাল্টিপ্লাই করলে কিমান আহে আমাৰ এখানে মাল্টিপ্লাই করলে আহিব আমার 2040 এখানে आंसर আশা কৰো অকুলে বুজি পাইছা একেবাৰে বিলকুল সিম্পল হয় তোমালোকে জাস্ট কৰিব লাগে স্টেপ খিনি ফলো কৰিব লাগে যে গসাগু কি যেটো কমন কেৱল কমনটো হৈছে গসাগু লসাগুত কমন আনকমন যিমানবোৰ আছে এই সকলোকে এটা ল'ব লাগে ঠিক আছে এতিয়া আমি নেক্সট অংকটো কৰিম 7 নম্বৰটো কি আছে আমাৰ 2/11 আৰু 1/6 এর মাজৰ যিকোনো দুটা পৰিমেয় সংখ্যা উলাব কৈছে আমাক দুটা আমাৰ ভগ্নাংশ আকাৰত সংখ্যা দিছে 2/11 আৰু 1/6 এর মাজত আমাৰ কি উলাব লাগে দুটা পৰিমেয় সংখ্যা উলাব লাগে ইয়াত তিনিটা মেথড আছে কিন্তু যেটো মেথড আটাইতকৈ ইজি হয় হেতু মেথডতে আমি তোমালোকক কৰি দি আছো সো কেনেকৈ কৰিব লাগে ফাৰ্স্টত আমার দুটা সংখ্যা কি আছে এই দুটা আগত লিখি লও 2/11 আৰু এটা আছে আমাৰ 1/6 দুটা সংখ্যা দিয়া আছে আমাৰ 2/11 আৰু এটা আছে আমাৰ 1/6 এতিয়া সো ফার্স্টত আমি হৰটো জানা তলত যেটো থাকে এটো কয় হৰ বা ডিনোমিনেটৰ ওপৰত যেটো থাকে এটো কয় লব বা নিউমাৰেটৰ ফার্স্টত আমি কি কৰিম হৰটো ইকুয়াল কৰিম দুটা আমাৰ সংখ্যাৰ মাজত যদি পৰিমেয় সংখ্যা উলাব লাগে উলাৰ সময়ত ফার্স্টত আমাৰ হৰ দুটা ইকুয়াল কৰিব লাগে ইয়াত হৰ দুটা ইকুয়াল আছে নেকি নাই এটাত আছে 11 আৰু এটাত আছে 6 গতিকে ফার্স্ট অফ অল আমি হৰ দুটা ইকুয়াল কৰিম কেনেকৈ ইকুয়াল কৰিম সোয়া ওপৰত 2 আছে তলত আমাৰ 11 আছে ইয়াত ওপৰত 6 আছে তলত 1 আছে তলত আছে 6 এতিয়া সোয়া ইয়াৰ আমি সকলোৱে জানো যে কোন এটা সংখ্যাৰ তলত আৰু ওপৰত আমি সেম সংখ্যা পূৰণ কৰিব পাৰো এনেকৈ সোয়া যদি ইয়াত
2/5 এটা থাকে ইয়াত 2/5 উপৰত যদি আমি 2 এটা মাল্টিপ্লাই কৰো তলতো 2 এটা মাল্টিপ্লাই কৰিব পাৰো এইটো কেনসেল কৰিলে আকৌ 2/5 এ থাকিব গতিকে যিকোনো এটা সংখ্যাৰ আমি তলত আৰু ওপৰত সেম বস্তু এটা পূৰণ কৰিব পাৰো গতিকে এনেকৈ আছে ইয়াৰ যেটো হৰ আছে ইয়াৰ লগত মাল্টিপ্লাই কৰি দে ইয়াৰ যেটো হৰ আছে ইয়াৰ লগত মাল্টিপ্লাই কৰে ইয়াত তলত 6 এটা মাল্টিপ্লাই কৰিলে ওপৰতো 6 মাল্টিপ্লাই কৰিব লাগিব বুজিছা ইয়াত 11 ইয়াত আমি তলত মাল্টিপ্লাই কৰিম 11 ইয়াত তলত 11 মাল্টিপ্লাই কৰিলে আমাৰ ওপৰতো কি কৰিব লাগে 11 আমাৰ এটা মাল্টিপ্লাই কৰিব লাগে একেবাৰে সিম্পল হয় সো ইয়াৰ হৰটো ইয়াত পূৰণ কৰিছো ইয়াৰ হৰটো ইয়াত পূৰণ কৰিছো এটো করলে কিমান হ'ব 2 6 গুণ 12 তলত আমাৰ আহিব 6 11 66 ইয়াতো কি হ'ব আমাৰ 1 আৰু 11 পূৰণ কৰিলে কিমান আহিব আমাৰ 11 আৰু ইয়াত আহিলে আমাৰ 6 11 66 এতিয়া চোৱা ইয়াত ওপৰত কি আছে তলতো হৰটো সেম আছে ওপৰত 11 আৰু 12 আছে ইয়াত ওপৰত কি আছে আমাৰ এটা 11 আৰু 12 ইয়াৰ মাজত কোনো সংখ্যা আছে নেকি 11 আৰু 12 এর মাজত নাই গতিকে এতিয়া আকৌ আমি ইয়াৰ তলত আৰু ওপৰত সংখ্যা এটা কৈ পূৰণ কৰিম তুমি যিকোনো সংখ্যা পূৰণ কৰিব পাৰা ইয়াত কি আছে 12/66 আৰু এটা আছে আমাৰ 11/66 সো ইয়াতে যদি সে এটা ধৰি লৈছে ইয়াতে 2 পূৰণ কৰিছে ইয়াতে 2 পূৰণ কৰিছে 2 যদি এটা পূৰণ কৰা সো তুমি কবা যে স্যার 2 এ কিয় পূৰণ কৰিলা 3 পূৰণ কৰিব নোৱাৰো নেকি তুমি যি কোনো সংখ্যা পূৰণ কৰিব পাৰা 3 4 5 6 10 100 1000 যি কোনো সংখ্যা পূৰণ কৰিব পাৰিবা তলত আৰু ওপৰত সো এটো পূৰণ কৰিলে কিমান হ'ব আমাৰ 2 12 24 আৰু এটো পূৰণ কৰিলে 2 6 গুণ 12 2 হাতৰ 1 12 এর 1 13 132 এটো তলত হ'ব আমাৰ 132 ওপৰত হ'ব 22 এতিয়া চোৱা 22 আৰু 24 এর মাজত কিমানটা সংখ্যা আছে অকল 23 আছে 22 আৰু 24 এর মাজত কি আছে অকল আমাৰ 23 আছে কিন্তু আমাক কিমানটা লাগে দুটা পরিমেয় সংখ্যা লাগে সো এই কারণে 3 4 5 6 যে কোনো সংখ্যা দিব পারা সো আমি যে কোনো সংখ্যা মানে 10 এটা পূরণ করে দিও 10 করলে আমার পূরণ করাত সুবিধা হবে তুমি যে কোনো সংখ্যা দিব পারা 10 এ যে দিব লাগে এটু কোনো কথা নহয় ইয়াত মই 10 এটা মাল্টিপ্লাই করছল 10 মাল্টিপ্লাই করলে কিমান হবে 120 ডিভাইডেড বাই ইয়াত 660 এত তলত হবে আমার 660 উপরত হবে আমার 110 এতিয়া সো ঢেৰ ওলাইছে ইয়াত আমাৰ 110 আৰু 120 ইয়াৰ মাজত কিমান সংখ্যা আছে সো 111 112 113 আমাক কিমানটা উলাব লাগে দুটা উলাব লাগে কেৱল দুটা আমি লিখি দিম বুজিছা আশা কৰো সকলোৱে ভালদৰে বুজি পাইছে এতিয়া আমি লিখিম 2/11 আৰু 1/6 এর মাজৰ দুটা পরিমেয় অঙ্ক হ'ব লেখা যে 2/11 আৰু 2/11 আৰু 1/6 এর মাজৰ দুটা পরিমেয় সংখ্যা হ'ব যিকোনো লিখি দা 10 এর পৰা 10 এর পিছত কি আছে 111/660 আৰু এটা আমি লিখি দিম যিকোনো লিখি দা দুটা লিখিব কৈছে ইয়াৰ পিছত কি আছে আমাৰ 112/660 ইয়াৰ পিছত আৰু আছে 113 114 115 এনেকৈ বহুত কেইটা আছে কিন্তু আমাক যেহেতু দুটা লিখিব কৈছিল এই কারণে আমি দুটা লিখি দিলো আশা করি বুঝছা একেবারে সিম্পল হয় ইম্পর্টেন্ট প্লাস ইম্পর্টেন্ট হয় এতিয়া আমি নেক্সট কোশ্চেন টু চাম এতিয়া আমি 8 নাম্বাৰটো সলভ কৰিম 8 নাম্বাৰটো কি আছে সৰল কৰা √10 * √5 এটো দিয়া আছে এটোক আমাক সরল কৰিব লাগে যত এটা ভ্যালু দি দিছে আমাৰ √2 ভ্যালু দি দিছে √2 ভ্যালু হৈছে 1.41 হলে প্রদত্ত সংখ্যাৰ আসন্ন মান নিৰ্ণয় কৰিব লাগে কেনেকৈ কৰিম এটো চোৱা ফাৰ্স্টত √10 * √5 তোমালোকে এটো এটা পাইছিলা নে নাই a √b এটোক আমি কেনেকৈ লিখিব পাৰো √a পূৰণ b এনেকৈ লিখিব পাৰো নে এটো ৰুটৰ মাজত আছে এটো ৰুটৰ মাজত আছে দুটা মিলাই কিনে আমি এটা ৰুট দিব পাৰো গতিকে এটো আমি এটা দুটা মিলাই কিনে এটা ৰুট দিব পাৰিম ইয়াত আছে 10 * 5 এতিয়া চোৱা আমি ইয়াত মৌলিক সংখ্যাৰে মৌলিক উৎপাদক বিশ্লেষণ কৰিম 10 ক কেনেকৈ কৰিব পাৰো আমি 10 ক চোৱা 2 * 5 কৰিব পাৰো 2 * 5 মাল্টিপ্লাই কৰিলে 10 হ'ব 2 5 গুণ 10 10 ক আমি এনেকৈ ভাঙিছো আৰু এটা 5 হৈছে এতিয়া চোৱা আমি সকলোৱে জানো যে ৰুটৰ মাজত যদি কোনো এটা সংখ্যা দুটা সংখ্যা জোড়া হয় বা পেয়াৰ হয় তাৰে এটা সংখ্যা বাহিৰত আহে ইয়াত কিমান আহিব 5 আৰু √2 ওপৰত √2 আমাৰ থাকেই গল হলনে
এতিয়া চোৱা ৰুটটোৰ ভেলু আমাক ইয়াত দি দিছে কিমান 1.41 ইয়াত পুট কৰি দিয়া একেবাৰে সিম্পল হয় 5 ইনটু ৰুটটোৰ ভেলু কিমান 1.41 এতিয়া এটা মাল্টিপ্লাই কৰি দিয়া 5 1 গুণ 5 5 4 গুণ 20 এর 0 হাতের 1 5 1 গুণ 2 5 1 গুণ 5 আর 2 কিমান হবো 7 ইয়াত কেই ঘর আগত দশমিক আছে আমার 2 ঘর আগত দশমিক আছে গতিকে ইয়াত হবো 2.05 এটুই আমার অ্যানসার একেবারে সিম্পল হয় বুঝিছা এটা নেক্সট কোশ্চেন চাও আমি এতিয়া চোৱা আমি 9 নম্বৰ কোশ্চেনটো সলভ কৰিম 9 নম্বৰটো কি কৈছে p বাই q আৰ্হিৰ ভগ্নাংশত প্ৰকাশ কৰা তলত কিছুমান আমাৰ সংখ্যা দিছে এইবোৰ এটা এটা কি দশমিক সংখ্যা দিছে এইটো আমাৰ p বাই q আৰ্হিত প্ৰকাশ কৰিব লাগে মানে p বাই q আৰ্হিত মানে চোৱা যিকোনো সংখ্যা এইটো আমাৰ 2.3 আছিল এটুক আমি p বাই q আৰ্হিত 23/10 এটু p বাই q আৰ্হিত হল এটু যদি p হয় এটু আমাৰ কি হ'ব আমাৰ q সেই ভগ্নাংশ যেটো দিয়া আছে এটু আমাৰ p বাই q আৰ্হিত দিয়া আছে এতিয়া কথা হল ইয়াৰ ওপৰত যেটো দুটা কৈ পয়েন্ট আছে 2p আছে এইটো কি এইটো একচুয়ালি পৌনপুনিক চিহ্ন কা এইটো লেখা মানে সো ইয়াত কি আছে 0.81 ইয়াত দুটা পয়েন্ট আছে এইটো দিয়ে যে কথা 0.81 ইয়াৰ ওপৰত যদি দুটাৰ ওপৰত বাৰ দি দিয়া এটু সেমে কথা এতিয়া হলে বাৰটো মানে কি এই বাৰটো মানে কি এটু বুজিব লাগে বাৰটো মানে এই 81 টো বাৰে বাৰে আহি থাকিব সোয়া এতিয়া যদি তুমি এটা বস্তু আমি বুজাও 10 ক যদি তুমি 3 ৰে ডিভাইড কৰা কিমান আহিব 3 3 গুণ 9 3 3 3 3 3 3 3 আহিয়ে থাকিব কেতিয়াও হেক নহয় এইটো সংখ্যাক আমি কেনেকৈ লিখিব পাৰো 3.3 ৰ ওপৰত এটা পয়েন্ট বা এনেকৈ লিখিব পাৰো 3.3 বার মানে যেটো সংখ্যা রিপিট হৈ থাকিব বারবার রিপিট হৈ থাকে তার উপৰত এইটো নিদিখি এটা পয়েন্ট দেয়া মানে এই 3 টো আকৌ রিপিট হ'ব যদি দুটা সংখ্যাৰ ওপৰত 2.23 ইয়াৰ উপর দুটা সংখ্যাৰ ওপৰত পয়েন্ট থাকে তার মানে এইটো মানে কি আছে 2.23 এনেকৈ রিপিট হৈ থাকিব বুজি পাইছা ইয়াৰ ওপৰত দুটা পয়েন্ট এটু কয় পৌনপুনিক চিহ্ন এটু দিব পাৰা বা আমি এনেকৈ 12 দিব পাৰো ঠিক আছে তে এটু ঠিক একে ধৰণৰ আছে যে 0.81 এটু দুটা পৌনপুনিক চিহ্ন আছে দুটাৰ ওপৰত তাৰ মানে এই 0.82 বারবার রিপিট হৈ থাকিব ইয়াত আমি ইয়াত দুটা নিয়মত কৰি দিম ফার্স্টত যেটো আমাৰ যদি বৰ্ড কোশ্চেন থাকে 1 মার্ক বা 2 মার্ক বা 3 মার্কৰ কাৰণে এটো এটা নিয়ম আছে আৰু এটা তুমি অকল কোশ্চেনটো চাই কিনে আনসার দিব পাৰিবা আমি শর্ট এটা মেথড শিকাই দিম তো ফার্স্টত কৰিবলৈ আৰম্ভ কৰো 1 নম্বৰটো কৰো আগত কেনেকৈ কৰিব লাগে স্টেপটো ফলো কৰা বহুত ইম্পৰ্টেন্ট কোশ্চেন হয় কি আছে আমাৰ 0.81 ইয়াৰ ওপৰত দুটা পয়েন্ট আছে হয়নে দুটা পয়েন্ট বা বার আছে ফার্স্টত ধৰি লবা সলিউশন কৰো আমি সলিউশন যে ধৰা হল ধৰিলম আগত ধৰা হল এই সংখ্যাটো কি বুলি ধৰি লবা এই সংখ্যাটোক ধৰি লোৱা x = 0.81 ইয়াৰ ওপৰত দুটা শূন্য আছে এটুক আমি কেনেকৈ লিখিব পাৰো আকৌ x = 0.81 এই দুটা সংখ্যাৰ ওপৰতে পৌনপুনিক চিহ্ন আছে মানে দুটাই রিপিট হৈ থাকিব 81 এনেকৈ গৈ থাকিব বুজিছা এই দুটাৰ ওপৰত পয়েন্ট আছিল তাৰ মানে 81 এটু গৈ থাকিব এতিয়া কথা হল এতিয়া নেক্সট স্টেপটো আমি কি কৰিম নেক্সট স্টেপটো আমাৰ করণীয় হল যদি দুটাৰ ওপৰত পৌনপুনিক চিহ্ন থাকে দুটা সংখ্যা আছে ইয়াত দুটা ডিজিটেৰ ওপৰত পৌনপুনিক চিহ্ন আছে গতিকে আমি দুয়োফালত ইফালে আৰু ইফালে দুয়োফালত আমি 100 এটা মাল্টিপ্লাই কৰিম 100 এটা পূৰণ কৰিম যদি এটা সংখ্যাৰ ওপৰত পৌনপুনিক চিহ্ন থাকে 10 এটা মাল্টিপ্লাই কৰিম যেতে দুটা সংখ্যাৰ ওপৰতে চিহ্ন আছে গতিকে এটা আমি 100 এটা মাল্টিপ্লাই কৰিম x into 100 দুয়োফালে ইফালে সোয়া ইয়াতো আমি 100 এটা মাল্টিপ্লাই কৰিম 100 into 0. এইখিনি সোয়া এইখিনি এটা সমীকৰণ হয় নে 1 এটা নাম দি দিয়া এইখিনি এটা সমীকৰণ হয় এটো 1 এটা নাম দি দিয়া ইফালে যদি 100 এটা মাল্টিপ্লাই কৰি 0.81 এনেকৈ গৈ থাকিব ঠিক আছে এতিয়া সোয়া ইয়াত যদি 100 x ৰ লগত 100 মাল্টিপ্লাই কৰি কিমান হ'ব আমাৰ 100x = সোয়া আমি সকলোৱে জানো যে কোন এটা পয়েন্টৰ লগত যদি এটা শূন্য পূৰণ কৰিলে ইয়াৰ পৰা দশমিক এটা ঘৰ পিছত যাব দুটা অংক 0 পূৰণ কৰিলে দুটা ঘৰ পিছত যাব গতিকে ইয়াত 100 পূৰণ কৰিছে গতিকে দশমিকটো ইয়াৰ পৰা ইয়াত যাব আমাৰ 81.818181 এনেকৈ গৈ থাকিব
বুজিছা 100 মাল্টিপ্লাই কৰিছো গতিকে ইয়াৰ পৰা 0 দুটা ঘৰ পিছত যাব হৈছে নে এতিয়া চোৱা এটোক আমি আকৌ কেনেকৈ লিখিব পাৰো 100x এটা বুজিবা তাৰ পিছত আকৌ বুজিব নালাগে আমি ফার্স্ট কৰিম এটা ভালকৈ কৰি আছে ইয়াক কেনেকৈ লিখিব পাৰো 81 প্লাস দি কিনে 0.818181 এনেকৈ লিখিব পাৰো না নাই সো এইটোকে খালি ভাগ কৰি দিছো 81 প্লাস 0.81 এটো মাল্টিপ্লাই প্লাস করলে আকো এইটো হ'ব 81.8181 এটুকে অকল আমি সেপারেট করে দিছো এতিয়া সোয়া কি হল আমার ইয়াত আছে আমার 100x equal to 81 plus এতিয়া সোয়া 0.818181 মানে কি আছে ইয়াত x x ধৰিছিল নে x মানে কি 0.818181 ইয়াত তো 0.8181 এনেকৈ গৈ আছে গতিকে আমি এই 0.8181 এর ঠাইত x লিখিব পাৰো ইয়াত আমি x লিখিম বুঝছা লিখাৰ পিছত ইয়াত লিখি দিবা যে অনৰ পৰা কৰ পৰা এইটো পালো আমি অনৰ পৰা অনত আমি লিখিছিলো যে 0.8181 মানে x অনৰ পৰা এতিয়া চোৱা কোন এটা হকাই ইফালে x আছে প্লাস আর ইফালে আনিলে মাইনাস হ'ব এটা হলে আমাৰ 100x এই x টো ইফালে আনিলে আমাৰ -x ইকুয়াল টু ইফালে থাকিব আমাৰ কিমান 81 হৈছে এটো 100x এর পৰা 1x একটা মাইনাস করলে আমার কিমান হ'ব 99x ইকুয়াল টু 81 এতিয়া সোয়া 99 এর লগত x এর লগত আমার 99 টো মাল্টিপ্লাই হয়েছে পূরণ হয়েছে এটুক যদি আমি ইফালে লৈ যাও ডিভাইড হৈ যাব ভাগ হৈ যাব জানানে সকলে ইয়াত আমার থাকিব কিমান x ইফালে আহিব আমার 81 ডিভাইডেড বাই 99 এই 99 টো ডিভাইড হৈ গৈছে এটু কাটাকুটি কৰাছন কি আর হয় যে আমার 3 হয় যাব না নাই এটু যদি আমি কটাকটি করি কি হয় যাব সো 9 এর হয় কটাকটি কৰিব পাৰো 9 9 গুণ 81 9 9 বার যাব ইয়াত 9 9 এর মাজত এবাৰ 9 এর মাজত এবাৰ 11 হল গতিকে ফাইনালি কি হল x এর মান x ইকুয়াল টু 9/11 হৈ গল নে এতিয়া চোৱা এইটো সংখ্যাই তো আছিল আগত 0.81 এই যে 0.81 আছিল এটুক আমি কি এর ফর্মত প্রকাশ কৰিলো 0. কি 9/11 p by q আকার প্রকাশ হৈ গল নে এতে এনেকৈ লিখি দিবা নহলে therefore যে 0.81 উপরে দুটা পূর্ণবর্ণিক চিহ্ন এটু যদি আমি p by q আকার প্রকাশ করি কিমান হ'ব 9/11 এটু হয় আমার आंसर এতে আমি কইছিলো যে তোমালোকক এটা শর্টকাট মেথড শিকাই দিম অর দি লিখিবা ইয়াত একবারে সিম্পল যদি এক মার্ক থাকে বা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে হেতু তুমি করিব পারিবা আমার কোশ্চেনটো কিমান আছিল চোৱা এক নাম্বাৰটো 0.81 দুটা পূৰ্ণবৰ্ণিক চিহ্ন কোশ্চেনটো আছিল আমাৰ 0.81 ওপৰত পূৰ্ণবৰ্ণিক চিহ্ন আছে হৈছে নে একেবাৰে সিম্পল হয় এনেকৈ এটা দাৰি দিয়াৰ পিছত কেটাৰ ওপৰত পূৰ্ণবৰ্ণিক চিহ্ন আছে দুটাৰ ওপৰত ইয়াৰ ওপৰত আৰু ইয়াৰ ওপৰত দুটাৰ ওপৰত পূৰ্ণবৰ্ণিক চিহ্ন আছে ডাইৰেক্ট ইয়াৰ তলত দুটা 9 লিখি দিয়া দুটাৰ ওপৰত পূৰ্ণবৰ্ণিক যদি এটাৰ ওপৰত পূৰ্ণবৰ্ণিক চিহ্ন থাকিল হয় এটা 9 দিলেও হয় দুটাৰ ওপৰত যেহেতু পূৰ্ণবৰ্ণিক চিহ্ন আছে গতিকে আমি দুটা 9 লিখিছো আৰু ওপৰত তুমি ভুলি যোৱা যে ইয়াত কোনো পূৰ্ণবৰ্ণিক চিহ্ন আছে বা কোনো দশমিক আছে এটো ভুলি যাও অকল 81 টো লিখি দাও হৈছে নে চোৱা এটা লাইনতে হৈ গল এতে কবা যে এটা লাইনতে যদি হৈ যায় সারে ইমান ডাঙৰ কিয় কৰালে চোৱা এটো 2 মাৰ্কৰ কাৰণে যদি আহে এটো লিখিবা যদি 1 মাৰ্ক বা মাল্টিপল চয়েস কোশ্চেন আহে এটো লিখিবা ইয়াত যদি 9 আমি কাটাকাটি কৰো 9 ইয়াত কিমান হ'ব 11 গতিকে ফাইনালি কি হ'ব আমাৰ 9/11 দুটা মেথডে মই শিকাই দিলো যদি আমাৰ মাল্টিপল চয়েস কোশ্চেন আহে এনেকৈ কৰিবা আৰু যদি বৰ্ড কোশ্চেন আহে এনেকৈ কৰিবা ঠিক আছে এতিয়া আমি নেক্সট বোৰ ইমান তোমাক নবুজাও আমি হনকালি কৰিম নেক্সট 2 নাম্বাৰটো কি আছে আমাৰ 2 নাম্বাৰটো আছে আমাৰ 0.18 এটাৰ ওপৰত বাৰ আছে এতিয়া আমি 2 নাম্বাৰ অংকটো কৰিম 2 নাম্বাৰটো ইমান তোমাক নবুজাও যিহতে এটা আমি অলৰেডি কৰিছো এটো আমি হনকালি কৰিম ঠিক আছে 2 নাম্বাৰটো কেটাৰ ওপৰত পূৰ্ণবৰ্ণিক চিহ্ন আছে এটাৰ ওপৰত ফাৰ্স্টত ধৰিলাম আমি সে ধৰা হল x বুলি ধৰিলাম x ইকুয়াল টু কিমান হল 0.18 এটাৰ ওপৰত পূৰ্ণবৰ্ণিক চিহ্ন আছে গতিকে এইটো ৰিপিট হ'ব x ইকুয়াল টু 0.18 এটাৰ ওপৰত পূৰ্ণবৰ্ণিক চিহ্ন আছিল গতিকে 8
8 8 8 এনেকৈ আমাৰ ৰিপিট হৈ থাকিব। এতিয়া আমাৰ কথা হল যে কেইটাৰ ওপৰত পনপনিক চিহ্ন আছে, এটাৰ ওপৰত পনপনিক চিহ্ন আছে, সেইকাৰণে আমি দুয়োফালে উভয় পক্ষে আমি 10 এটা পূৰণ কৰিম। যদি 100 থাকিলে দুটা পনপনিক চিহ্ন থাকিলে হয় তেনেহলে আমি 100 পূৰণ কৰিলে হয়। ইয়াত যেহেতু এটা পনপনিক চিহ্ন আছে গতিকে 10 পূৰণ কৰিম। ইয়াত কি পূৰণ কৰিম আমি 10 into x, ইফালে কৰিছো ইফালে আমি পূৰণ কৰিম কি 10 into 0.1818888 এইটো গৈ থাকিব। লাগিলে ইয়াত লিখি দিবা আছে উভয় পক্ষে 10 পূৰণ কৰি আমি দুই পক্ষত কি পূৰণ কৰিছো 10 এটা পূৰণ কৰিছো। ঠিক আছে, ইয়াত চোৱা 10 এটা পূৰণ কৰিলে কিমান হ'ব আমাৰ 10x, ইয়াত এটা 0 আছে গতিকে এক ঘর পিছত যাব 0.18888 ডট ডট ডট। সরি এইটো আমি এক নম্বৰ সমীকৰণ নাম দি দিবা আগৰটো। ঠিক আছে, এতিয়া চোৱা এইটোক আমি কেনেকৈ ভাঙিব পাৰিম এইটো বনাব লাগে। যেহেতু আমাৰ x এটা বনাব লাগিব, x এটা ইয়াত পুট কৰিব লাগে। ইয়াত 1.8 আছে, ইয়াত চোৱা 10x ইকুয়াল টু যদি আমি 1 আৰু 0.8 সেপারেট কৰি দিও তেনেহলে এইটো নাহে। গতিকে আমি কেনেকৈ কৰিম চোৱা 1.7 প্লাস 0.1888 ডট 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 দিছো। এতিয়া চোৱা 0.18 এইটো আইছে না নাই। আমি এই যে 1.8 ক এনেকৈ সেপারেট কৰিছো। কেনেকৈ সেপারেট কৰিছো চোৱা, তুমি কবা ইয়াত কি দিছো আমি, ইয়াত মই কৰি তোমাক দেখাই দি আছো। ইয়াত লিখিছো আমি যে 1.7 আৰু 0.8 এইটো যদি যোগ কৰা 0.1888 আৰু 1.7 মই যেটো লিখিছো 00 দিলে তো প্রবলেম নাই। ইয়াত 8 আহিব 8 আহিব 8, ইয়াত 8 1 আৰু 7 পূৰণ কৰিলে কিমান হ'ব 8 আৰু 1। সো এইটো কি আছে 1.88 এইটো আইছে না নাই, এইটো 1.88 ক এনেকৈ ভাঙিছো 1.7 প্লাস 0.1818 এইটো চোৱা। এতিয়া এই যে x এর মান যেটো লৈছিল আমি x যেটো ধৰিছিল 0.1818 এইটো এতিয়া পুট কৰিম আমি ইয়াত। চোৱা 10x equal to 1.7 প্লাস এই 0.1818 মানে আমি x কর পৰা লিখিছো 1 এর পৰা, যেটো এক নম্বৰ আমি সমীকৰণ দিছিলো তাৰ পৰা লৈছো। ঠিক আছে, এতিয়া চোৱা এই x টো ইফালে আনিলে আমাৰ মাইনাস হ'ব 10x minus x equal to কিমান হ'ব আমাৰ 1.7। ঠিক আছে, এতিয়া চোৱা 10x এর পৰা 1x গলে আমাৰ কিমান হ'ব 9x equal to আমাৰ হ'ব 1.7। এতিয়া 9 টো x এর লগত মাল্টিপ্লাই হৈছে, ইফালে আহিলে কিমান হ'ব আমাৰ ভাগ হ'ব, x থাকিলে ইয়াত 1.7 divided by 9 হৈছে না নাই। আকৌ এটা বস্তু জানো, ইয়াৰ পৰা যদি আমি দশমিকটো উঠাই দিও তলত আহি আমাৰ কি হ'ব এটা 0 হ'ব। ইফালে লিখিছো আমি x equal to 17 divided by 9, এই দশমিকৰ পিছত এটা ঘর আছে গতিকে 19 হৈছে নে। এইখিনি আমাৰ এনসার। ইয়াত লিখি দেবা অতএব 0.18 এর উপৰত 12 যদি আমি p বাই q আকাৰত প্ৰকাশ কৰি কিমান হয় 17/90। এতিয়া তোমালোকক ছুটি নিয়মটো শিকাব লাগে। আমি যেহেতু কৈছিলো শর্টকাটত শিকাম এটা অৰ্ধেখিনি নিচত লিখি লবা তোমালোকে এইটো কেনেকৈ কৰিব লাগে। আমাৰ কোশ্চেনটো কি আছিল 0.18। এইটো ছুটি নিয়মত কৰিবলৈ হলে আমি কি কৰিম, ফাৰ্স্টত এটা দাঁড়ি দি লোৱা, কেইটাৰ ওপৰত পনপনিক চিহ্ন আছে এটাৰ ওপৰত। ইয়াৰ আগতো দুটাৰ ওপৰত আছিল, যে কেইটাৰ ওপৰত পনপনিক চিহ্ন আছে এই কেইটা 9 দিয়া, 9 দিয়া। যাৰ ওপৰত পনপনিক চিহ্ন নাই এটাৰ ওপৰত পনপনিক চিহ্ন নাই গতিকে এটা 0 দি দিয়ে। মনত থাকিব, যাৰ ওপৰত আকৌ 9 এর আগত 0 নিদিবা, সেইটো তো ভ্যালুলেস হৈ যাব। কোন এটা সংখ্যাৰ আগত 0 দিলে সেইটো তো ভ্যালুলেস হৈ যায়। গতিকে এটাৰ ওপৰত পনপনিক চিহ্ন আছে মানে 9 আৰু যেটোৰ ওপৰত নাই তাৰ মানে কি হল আমাৰ 0। এতিয়া চোৱা দশমিক পনপনিক চিহ্ন একো নাই, এইখিনি লিখি দে। আমাৰ কি আছে আমাৰ 18 হৈছে না নাই। এতিয়া চোৱা যাৰ ওপৰত পনপনিক চিহ্ন নাই সেইটো আমি মাইনাস কৰি দিও। 1 এর ওপৰত পনপনিক চিহ্ন নাই গতিকে আমি ইয়াৰ পৰা 1 এটা মাইনাস কৰি দিম। 18 এর পৰা 1 এটা মাইনাস করলে 17 divided by 90 এইটোই আহি গৈছে না নাই, 17 divided by 19 এইটোই আহি গৈছে 17 divided by 19। ঠিক আছে, এতিয়া আমি তোমালোকৰ 3 নম্বৰ কোশ্চেনটো কৰিম।
সো 3 নম্বৰ কোৱেশ্চনটো কি আছে 2.47 যিমানবোৰ খেল হয় একচুয়ালি পনপনি কৰি এইটো দশমিকৰ পিছত দশমিকৰ আগত কেতিয়া আমাৰ পনপনিক চিন নাই তুমি যে 10 ক চোৱা 10 ক যদি আমি 3 ৰে মাল্টিপ্লাই কৰো 3.3333 এইটো দশমিকৰ পিছতে পনপনিক আহে এইটো আমি 3.3 বাৰ দশমিকৰ পিছতে কৰিব পাৰো গতিকে ইয়াত কি আছে এটাৰ ওপৰত বাৰ আছে গতিকে আমি লিখিম ফাৰ্ষ্টত সলিউশন বুলি ধৰা হল লিখা ধৰা হল x ধৰি লম x equal to 2.47 এর উপৰত পনপনিক চিন আছে এটো কেনেকৈ লিখিব পারে x equal to 2.47 এর উপৰত বাৰ আছে মানে 7 7 7 7 এনেকৈ হৈ থাকিব ডট 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 এটো এক নম্বৰ এটা সমীকৰণ দি দিয়া এক নম্বৰ নাম ঠিক আছে ইতে আমি যেতে এটাৰ উপৰত পনপনিক চিন আছে 10 এটা মাল্টিপ্লাই কৰিম 10 into x এফালে আমি 10 মাল্টিপ্লাই কৰিম 10 into 2.4777 এনেকৈ গৈ থাকিব এত মাল্টিপ্লাই কৰিলে কি হ'ব 10x এগৰ পিছত যাব দশমিক 24.7777 ডট 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 এতিয়া চোৱা কি হ'ব আমাৰ 10x ইয়াত যেহেতু আমাৰ এটা x আনিব লাগিব গতিকে এটো কেনেকৈ ভাঙিম যাতে ইয়াত 4 এটা থাকে আমাৰ 2 পয়েন্ট এটো চোৱা 2.47 ঠিক আছে এতিয়া চোৱা ইয়াক কেনেকৈ আমি ভাঙিব পাৰো 22 plus 2.477 ডট 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 এটো চোৱা আকৌ যদি প্লাস কৰা 22 আৰু 2 করলে 24 হ'ব 0.77 ঠিক আছে এরপর আমি 10x equal to 22 equal to 2.477 মানে কি ধৰিছিল আমি ইয়াত x গতিকে ইয়াত x পুট কৰি দিয়া ইয়াত আছে আমাৰ 10x এই x টো ইফালে আহিলে মাইনাস x হ'ব ইফালে হ'ব আমাৰ কিমান 22 ঠিক আছে এটো আছে 10x এর পৰা এটা x গলে আমাৰ কিমান হ'ব 9x equal to 22 ঠিক আছে দেছো 9 এর লগত যেহেতু মাল্টিপ্লাই হৈছে গতিকে এফালে গৈ ডিভাইড হ'ব x equal to 22 divided by 9 এটো p by q আর হিত হৈ গল গতিকে লিখিব দাও অতেত 2.47 উপৰত পার এটো যদি p by q আর হিত প্রকাশ কৰে কিমান হয় আমাৰ 22 by 9 একেবারে সিম্পল হয় এতিয়া তোমালোকক ছুটি মেথডটো দেখাই দিব লাগে অর দি ছুটি মেথডটো দেখিলো শর্ট যেটো আমাৰ মেথড আছে এটা সো তোমালোকৰ অন্তিমটো কোশ্চেন কৰিম ইয়াত মানে 9 এর অন্তিমটো কোশ্চেন 4 নম্বৰ কোশ্চেনটো কৰিম কি আছে ইয়াত ফার্স্টত ধৰিলাম আমি ধৰা হল x equal to 2.4431 দুটাৰ ওপৰত পনপনিক চিহ্ন আছে গতিকে এই দুটা আমাৰ ৰিপিট হ'ব x equal to 2.44 এই 3131 এইখিনি আমাৰ রিপিট হয়ে যাবে এটো এক নম্বর সমীকরণটা নাম দি দিয়া এর পিছত যেহেতু দুটার উপর পনপনিক চিন আছে গতিকে আমি 100 এটা মাল্টিপ্লাই করিম দুই সাইডত পূরণ করিম ইনটু 100 ইনটু 2.4431 এনেকৈ গৈ থাকিব ইয়াত মাল্টিপ্লাই কৰিলে হ'ব আমাৰ 100x ইকুয়াল টু 2 বাৰ পিছত দশমিক যাব 244.3131 ডট 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 এনেকৈ গৈ থাকিব ঠিক আছে এতিয়া সো যেহেতু আমাৰ এইটো বনাব লাগে 2.43 ইয়াৰ পৰা যদি 2 এটা কমাই দিও এনেকৈ লিখিব পাৰো না নাই আমি তাৰ পৰা সো 100x ইকুয়াল টু 242 plus 2.242 equal 2.4431 এনেকৈ গৈ থাকিব ঠিক আছে এতিয়া সো 100x equal to 242 plus এইখিনি মানে কি আমাৰ x x কৰ পৰা লৈছো আমি অনৰ পৰা ঠিক আছে তেতিয়া সো 100x minus x equal to কিমান হয় 242 এইটোৰ পৰা মাইনাস কৰিলে আমাৰ কিমান আহিব 99x equal to
242 ঠিক আছে x এর লগত 99 মাল্টিপ্লাই হৈছে গতিকে x ইকুয়াল টু 242 ডিভাইডেড বাই 99 হৈছে এতিয়া সব p বাই q আকাৰত হৈ গল গতিকে ইয়াত লিখিবা therefore 2.4431 যদি আমি p বাই q আর প্রকাশ করি কিমান হ'ব 242 ডিভাইডেড বাই 99 এখানে হয় আমার आंसर ত্রুটি নিয়মটো কৰি লবা তোমালোকে একেবারে সিম্পল হয় ঠিক আছে এতে আমি নেক্সট কোশ্চেন ইয়াৰ পিছত চাম নেক্সট 10 নাম্বার বিলাক কি আছে সরল করা এতে আমি 10 নাম্বার কোশ্চেন বিলাক সলভ কৰিম 10 নাম্বার কি আছে আমাৰ সরল কৰিবৰ কাৰণে কৈছে সরল কৰা সো ইয়াত কি দিছে √3 minus √2 হোল ব্রেকেট কি আছে আমার স্কয়ার আছে এটো আমার a - b হোল স্কয়ার ফর্মুলা পড়ছে a - b হোল স্কয়ার ফর্মুলা জানা নাই কি আছিল আমার a - b যেটা আমার হোল স্কয়ার আছে এর ফর্মুলা কি আছে a স্কয়ার - 2 * ab প্লাস b স্কয়ার এটো আছিল আমার a - b হোল স্কয়ার ফর্মুলা এটো সো সেম আছে এটো a হয় এটো b হলে এটো স্কয়ার পড়ছে গতিকে কেন কই লিখিম a - b হোল স্কয়ার লিখিছে এটো a মানে আমার √3 a স্কয়ার মাইনাস 2 ইনটু a মানে আছে আমার √3 b আছে আমার √2 প্লাস √2 স্কয়ার ঠিক আছে এটো সো স্কয়ার রুট ক্যান্সেল হয়ে যাব গতিকে ইয়াত থাকিব আমার অকল 3 মাইনাস 2 ইনটু √3 আর √2 যদি আমি মাল্টিপ্লাই কৰো পূরণ কৰো কিমান আহিব আমার √6 প্লাস এইটো আমার স্কয়ার রুট ক্যান্সেল যাব আমার থাকিব কিমান 2 এটা আছে এইটো ইয়ার লগত রুট নাই ইয়ার লগত রুট নাই দুটাই সেপারেট সেপারেট আছে গতিকে 3 আর 2 প্লাস করলে আমার কিমান হবে 5 মাইনাস 2√6 এখানে আমার সরল কৰিবৰ কাৰণে কৈছে অকল এখিনি তুমি আকৌ 5 ৰ পৰা 2 টো মাইনাস কৰি নি দেবা এটো মাইনাস কৰিব নোৱাৰি কিয়নো ইয়াৰ লগত √6 আছে ইয়াৰ লগত √6 নাই এটো একচুয়াল মান হৈছে ইয়াত দুটা √6 আছে আৰু ইয়াত অকল 5 আছে গতিকে ইয়াৰ পৰা আমি এটো মাইনাস কৰিব নোৱাৰিম এখিনি আমাৰ आंसर ঠিক আছে তে নেক্সট টু কৰো আমি 2 নাম্বাৰটো কি দিছে নেক্সট কোশ্চেন তো আমাৰ কি আছে সোয়া 2√3 প্লাস √5 ইয়াত আছে 2√3 minus √5 সো কোশ্চেন টু সর পিছত তুমি কোশ্চেনৰ নেচাৰ টু কেনেকৈ আছে এটো দেখিবা ইয়াত যেটো আছে সোয়া ইয়াতো সেম বস্তু আছে আৰু ইয়াত যেটো আছে ইয়াতো সেম বস্তু আছে গতিকে সো এটো কি আকাৰত আছে a plus b আৰু আছে আমাৰ a minus b এটো এটা আমাৰ ফৰ্মুলা আমি সকলোৱে জানো a plus b আৰু a minus b এটো যদি এনেকৈ লিখো কি হয় আমাৰ a square minus b square এটো ফর্মুলাতে আছে a plus b এটো যদি হয় এটো যদি হয় এটো b হয় a plus b a minus b এটো ফর্মুলাত পড়ছে গতিকে আমি লিখিম 2√3 plus √5 2√3 minus √5 do লিখলে কি হবে আমার a square minus b square তাই হবে a মানে 2√3 square minus 5 স্কয়ার এটা সোয়া এই স্কয়ার যেটো আছে 2 এর উপরতে স্কয়ার হয় 3 এর উপরতে স্কয়ার গতিকে 2 এর উপরতে স্কয়ার করলে আমার আইবো 4 ইনটু 3 এর উপর √3 এর উপরতে স্কয়ার করলে আমার আইবো √3 মাইনাস 5 স্কয়ার করলে আমার আইবো 5 এটা যদি মাল্টিপ্লাই করি 3 4 গুণ 12 মাইনাস 5 12 এর পৰা 5 এটা মাইনাস করলে আমার আহিব 7 এইটো আমার হৈ গল সরল কৰিব কৈছে অকল একেবারে সিম্পল হয় আৰু এটা কথা তোমালোক হয়তো ভাবি আছা যে ভিডিওটো বহুত দীঘলীয়া হৈছে একচুয়াল চোৱা আমি এই গোটেই এক্সারসাইজটো মানে আমাৰ আৰন যেটো এক্সারসাইজ আছে গোটেইখিনি হেক কৰিম যদি তুমি সৰু সৰু ভিডিও বিলাক চোৱা কেতিয়াবা কিছুমান কোশ্চেন তুমি বিচাৰিব লাগিব আকৌ ইয়াত বিচাৰিব নালাগে গোটেইখিনি কোশ্চেন তোমাক একেবাৰে দি দিছো যদি প্ৰবলেম হয় তুমি ভিডিওটো ডাউনলোডস কৰি লবা ডাউনলোড কৰি পিছত দেখিবা যেটো কোশ্চেন তোমাৰ দেখিব লাগে এই কোশ্চেনটো কাটি স্কিপ কৰি গৈ তাতে গৈ এই কোশ্চেনটো তুমি দেখিব পাৰি ঠিক আছে এতে আমি 3 নাম্বাৰটো চাও 3 নাম্বাৰটো আছে 8 plus √3 2 plus √3 সো এইটো কোনো ফর্মুলাত আমার অহা নাই এটো দুটা ডিফারেন্ট বস্তু আছে এটো a হলে এটো a হলে a আৰু ডিফারেন্ট বস্তু আছে গতিকে এই দুটা আমি অকল মাল্টিপ্লাই করি ঠিক আছে এই দুটো অকল আমি পূরণ করিম
ফার্স্টত এই 8 ইয়াৰ লগত পূৰণ কৰিম √3 ইয়াৰ লগত পূৰণ কৰিম এনেকৈ লিখি ল'বা নহ'লে 2 প্লাস √3 এটো প্লাস আছে আমি প্লাস দিম √3 পূরণ 2 প্লাস √3 ঠিক আছে এটা সই এটো মাল্টিপ্লাই করে 2 8 যা 16 প্লাস 8 √3 এর লগত মাল্টিপ্লাই করছে 8 3 যা পূরণ করবা 8 3 গুণ 24 এনেকৈ পূরণ করবা কিন্তু কিয়নো এটো হইছে স্কয়ার √3 আছে আর ইয়াত 8 আছে এই দুটা পূরণ হয় এনেকৈ হ'ব ঠিক আছে প্লাস এটো সর এটো করলে কি মান হবে 2 √3 এটো √3 আর √3 পূরণ করলে আমার কি মান হবে 3 ঠিক আছে এতিয়া সোয়া ইয়াত 16 আছে উইদাউট রুট ইয়াত 3 আছে উইদাউট রুট গতিকে এই দুটো আমি প্লাস করিম 16 আর 3 প্লাস করলে কি মান হবে 19 এটা সোয়া এটো আমি প্লাস করিব পারি ইয়াত মানে সোয়া 8 √3 2 √3 তার মানে ইয়াত 8টা √3 আছে ইয়াত 2টা √3 আছে এই দুটো প্লাস করলে আমার কি হবে 10টা √3 ঠিক আছে এইখিনি আমাক যেহেতু সরল কৰিব কৈছিল একেবারে সিম্পল হয় এইখিনি আমাৰ आंसर হয় ঠিক আছে এতে নেক্সট কোশ্চেনটো চাও আমি 4 নাম্বাৰটো কি আছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস √2 আচ্ছা সোয়া এটো ফার্স্টত আগত অলপ এক্সচেঞ্জ কৰিলো এটো যদি √2 টো আগত দি 1 টো পিছত দিয়ে কত প্ৰবলেম নাই কিয়নো ডাঙৰটো হাতে আগত দিব লাগে √2 ৰ আমাৰ ভ্যালু কিমান হয় 1.41 হয় 1.41 1.41 কৈ ডাঙৰ আমি এনেকৈ লিখিব পাৰো একো তো প্ৰবলেম নাই √2 প্লাস 1 এনেকৈ আমি লিখিব পাৰো ঠিক আছে এতিয়া সোয়া তলৰটো আমাৰ হৰ যেটো হৰ আছে এটো হৰক অপৰিমেয় আছে একচুয়ালি এই কোশ্চেনটো এনেকুৱা হ'ব লাগিছিল যে হৰটো পৰিমেয় কৰা তোমালোক আগত কোশ্চেন কিছুমান পাবা যে হৰ আমাৰ পৰিমেয় কৰিব লাগে গতিকে ইয়াত অপৰিমেয় আছে ইয়াত কেনেকৈ কৰিম সো আমি সকলোৱে জানো তলত আৰু ওপৰত হৰ আৰু লবত সেম সংখ্যা আমি পূৰণ কৰিব পাৰো যিকোনো সংখ্যা সেম সংখ্যা আমি পূৰণ কৰিব পাৰো গতিকে ইয়াত কি আছে আমাৰ তলত আছে আমাৰ √2 প্লাস 1 উপৰত আছে আমাৰ 1 ইয়াত আমি এটা পূৰণ কৰিম √2 - 1 √2 - 1 এটা তলত যেতে এক্সট্ৰা কো আমি √2 - 1 পূৰণ কৰিছো গতিকে উপৰত আমি এক্সট্ৰা কই √2 - 1 এটা পূৰণ কৰিম ঠিক আছে এতিয়া সোয়া এটো a + b a - b এটো ফর্মুলাত আহি গল গতিকে এটো কি হবে a² - b² a that is √2 স্কয়ার মাইনাস b মানে 1 স্কয়ার এটো 1 এর লগত এটো মাল্টিপ্লাই করলে এটো হবে √2 - 1 ঠিক আছে এতিয়া সোয়া স্কয়ার রুট ক্যান্সেল যাবে ইয়া থাকবে অকল 2 - 1 এর স্কয়ার করলে 1 এ হবে ইয়াত হবে √2 - 1 ঠিক আছে এতিয়া 2 এর পরে 1 গলে আমার কি মান হবে 1 √2 - 1 ডিভাইডেড বাই 1 তলত 1 লিখা না লিখা একই কথা গতিকে आंसर হবে আমার √2 - 1 এখানে হল আমার সিম্পলি आंसर একেবারে সিম্পলিফাই করা অকল ঠিক আছে আশা করি বুঝি পাইছা আমি নেক্সট কোশ্চেনটো চাও এতিয়া 5 নাম্বার কোশ্চেনটো কি আছে 5 নাম্বারটো আছে 4 ডিভাইডেড বাই √7 প্লাস √3 এটো আমার সিম্পলিফাই কৰিব লাগে একচুয়ালি সিম্পলিফাই মানে হৰটো আমাৰ পৰিমেয় কৰিব লাগে যে ৰুট বিলাক আছে এটো সৰল কৰা লাগে তেনেহলে আমি ইয়াত কি কৰিম আমি সকলো জানো হৰ আৰু লব मतलब ডিনোমিনেটর আৰু নিউমাৰেটর দুটাত সেম বস্তু আমি মাল্টিপ্লাই কৰিব পাৰো ইয়াত কি আছে আগৰ পৰা আমাৰ আছে যে 4 √7 আমি এনেকুৱা বনাম যাতে আমাৰ a প্লাস b আৰু a মাইনাস b এটো ফর্মুলাত আমি লিখিব পাৰো এটো করলে কি হবে আমার সো 4 আছে তলত আছে √7 প্লাস √3 এটো সো a প্লাস b আছে আৰু এটা যদি আমি a মাইনাস b এটা মাল্টিপ্লাই কৰো তেনেহলে আমি হেতু ফর্মুলাত লিখিব পাৰি ইয়াত এক্সট্ৰা কৈ কি এটা পূৰণ কৰিছো √7 মাইনাস √3 গতিকে ওপৰতো আমি পূৰণ কৰিম √7 মাইনাস √3 ঠিক আছে এতিয়া সোয়া ইয়াত আছে a প্লাস b a মাইনাস b হইছে গতিকে আমি এটো ফর্মুলাত লিখিব পাৰো a স্কয়ার a মানে √7 স্কয়ার b মানে কি মান আছে √3 এর স্কয়ার ঠিক আছে করিলে ইয়াত আমি কি করিম এটো মাল্টিপ্লাই কৰি দাও 4 * √7 4 √7
মাইনাস ফোর রুট থ্রি এটু মাইনাস করলে কি মান হবো আমার এটু করলে আমার আইবে 7 ইয়াতে আইব আমার 3 উপরত আছে আর সরি এবার এটু করব না লাগিছিল গতিকে আকো আমি 4 টু কমন লইলেও রুট 7 মাইনাস রুট 3 এনেকো আছে না ঠিক আছে আচ্ছা উপরত থাকিলে আমার 4 ইনটু রুট 7 মাইনাস রুট 3 তলত 7 এর পরা 7 এর পরা আমি যদি 3 মাইনাস করু 4 ইয়াত এটা এটু 4 ক্যান্সেল যাব আমার অকল হয়ে যাব কি আন্ডার রুট 7 মাইনাস রুট 3 একেবারে সিম্পল হয় এখানেও আমার অ্যানসার ফাইনাল ঠিক আছে এতে আমি নেক্সট কোশ্চেন টু চাও সো 6 নাম্বার টু কি আছে 7 প্লাস রুট 3 তলত আছে 7 মাইনাস রুট 3 আমি তলত টু পরিমেয় কৰিবলৈ ট্রাই কৰিম তাই সিম্পলি হৈ যাব এই কারণে করা কেনেকৈ কৰিম আমি একেবারে সিম্পল হয় তোমালোকে অকল প্র্যাকটিস কৰিবা ম্যাথমেটিক্স যিমান প্র্যাকটিস কৰিবা তুমি সিমান ম্যাথছত ভাল হৈ যাবা ম্যাথমেটিক্স প্র্যাকটিস নকৰিলে তুমি ম্যাথমেটিক্স তুমি নোৱাৰা যিখন টিচাৰ মই যে টিচাৰ মই নিজেও প্র্যাকটিস কৰো এটো প্র্যাকটিস কৰিবা যিমান প্র্যাকটিস কৰিবা সিমান তুমি ম্যাথছত ভাল হ'বা গতিকে ইয়াত কি আছে 7 প্লাস রুট 3 তলত আছে আমার 7 মাইনাস রুট 3 ইয়াত চোৱা 7 মাইনাস রুট 3 আছে না আমি ইয়াত এক্সট্রা কো এটা পূরণ করিম 7 প্লাস রুট 3 যেহেতু তলত আমি 7 প্লাস রুট 3 এক্সট্রা কই পূরণ করছি গতিকে উপরত আমি প্লাস করে 7 প্লাস রুট 3 এটো এক্সট্রা কো এটা পূরণ করিম এতে চোৱা a প্লাস b আৰু a মাইনাস b টু ফর্মুলাত পৰিছে a প্লাস b আৰু a মাইনাস b ফর্মুলাত পৰিছে এটো কেনেকুৱা হ'ব a স্কয়ার মাইনাস b স্কয়ার সিম্পল উপরত চোৱা 7 প্লাস রুট 3 7 প্লাস রুট 3 দুটা সেম বস্তু আছে গতিকে 2 আর 2 যদি দুটা সেম বস্তু থাকে এটুক আমি কি লিখিব পারো 2 স্কয়ার গতিকে ইয়াত দুটা সেম বস্তু আছে 7 প্লাস রুট 3 দুটাই আছে গতিকে ইয়াক আমি স্কয়ার লিখিব পারো ঠিক আছে এতিয়া চ এটু 7 স্কয়ার করলে আমার কি মান আহিব 49 আৰু স্কয়ার রুট ক্যান্সেল যাবে ইয়াত আহিব 3 এটু চ a প্লাস b হোল স্কয়ার ফর্মত পৰিছে a প্লাস b হোল স্কয়ার ফর্মত তুমি ভাঙি দিয়া a স্কয়ার a মানে 7 a স্কয়ার প্লাস 2 ইনটু ab a মানে 7 b মানে কি মান আছে আমার রুট 3 প্লাস b স্কয়ার b মানে আমার আছে রুট 3 স্কয়ার ঠিক আছে নেক্সট চ 49 এর পৰা আমি যদি 3 এটা মাইনাস করি কি মান আহিব ইয়াত 46 ঠিক আছে উপরত 7 স্কয়ার করলে আমার আহে 49 প্লাস 2 7 যা 14 14 রুট 3 ইয়াত এটু প্লাস স্কয়ার রুট ক্যান্সেল যাবে ইয়াত আহিব আমার অকল 3 ঠিক আছে নেক্সট আমি করিম তলত থাকিলে আমার 46 উপরত সো 49 আৰু 3 যদি এটা প্লাস করা কি মান হবো 52 প্লাস 14 রুট 3 সো এনেকৈ যদি রাখি দেয়া তথাপিও হয়ে যাব কিন্তু আমি ইয়ার পর ইয়াত 2 এটা কমন যাব না ইয়ার পর যদি 2 কমন লেও যাব ইয়াত তো 52 আছে যুগ্ম সংখ্যা ইয়াত 14 রুট 3 আছে যুগ্ম সংখ্যা গতিকে এবার কমন লছন ইয়ার পর যদি আমি 2 কমন এটা লই লও ইয়াত কিমান থাকিব আমার 26 প্লাস ইয়াত থাকিব 7 রুট 3 সো 2 কমন লইছি ইয়ার পর তলত আছে আমার 46 2 কমন লইছে এটু আকো পূরণ করলে 52 হবো এটা 2 এর হাতে এটু কাটি দিয়া 2 2 এর মাজত এবার 2 4 এর মাজত দুবার ইয়া যাব 3 বার অলপ হরু কই লুলো সেম রাখিলেও তোমালোকে হই যাবে একো কথা নাই তেনল উপরত কি থাকে 26 প্লাস 7 রুট 3 তলত থাকিলে আমার 23 এটু সরল করা হয়ে গেল এখানে আমার आंसर একেবারে সিম্পল হয় এতে আমি নেক্সট কোশ্চেন টু সাম Question number 7 क्या है 1 by 1 plus root 2 plus 1 by root 2 plus root 3 plus 1 by root 3 plus root 4 এই সকলকে এটা বেলেগ আছে এই সকলকে এটা রুট আমি যেটো আমার হর আছে হরটো পরিমেয় কৰিবলৈ ট্রাই কৰিম কেনেকৈ কৰিম চোৱা একবারে সিম্পল হয় আমি এই সকলকে এটাতে a plus b a minus b এটো ফর্মুলাত লিখিবলৈ ট্রাই কৰিম সো ফার্স্টত আমি 2 টো আগত লিখি দিওছন এবাৰ ডাঙৰটো হয় যিহতে root 2 plus 1 এনেকৈ লিখিব পাৰো একো প্ৰবলেম নাই প্লাস 1 upon root 3 টু ডাঙৰ হয় ইয়াত root 3
প্লাস √2 আগৰ নিচিনা এনেকৈ যিটো আছে এইটো লিখিলে হৈ যাব কিন্তু আমি যিটো ডাঙৰটো এবাৰ আগত দিছো একো প্ৰবলেম নাই ইয়াত প্লাসে আছে √3 আৰু √2 প্লাস কৰিলে যিখিনি হ'ব সেমে হয় আকৌ প্লাস 1/√4 টো আগত লিখা √4 প্লাস √3 ঠিক আছে এতিয়া চোৱা আমি গোটেই কেটা a + b হোল স্কয়ার ফর্মত ফলাবলৈ ট্রাই কৰিম ইয়াত আছে আমাৰ √2 প্লাস √1 আছে এইটো a প্লাস b আছে ইয়াত আমি মাল্টিপ্লাই কৰিম √2 মাইনাস √1 ঠিক আছে এতিয়া সো a প্লাস b a মাইনাস b টো হৈছে তলত কি এক্সট্ৰা এটা পূৰণ কৰিছো √2 মাইনাস 1 গতিকে ওপৰতো আমি পূৰণ কৰি দিম √2 মাইনাস 1 এখিনি হৈ গল প্লাস এইটো তেনেকুৱা কৰিম তলত কি আছে আমাৰ √3 প্লাস 2 ওপৰতো 1 আছিল ইয়াত এক্সট্ৰা কো আমি পূৰণ কৰিম √3 মাইনাস 2 এক্সট্ৰা কো কি পূৰণ কৰিছো √3 মাইনাস √2 পূৰণ কৰিছো সরি এইটো √2 পূৰণ কৰিছো গতিকে ওপৰতে আমি এক্সট্ৰা কো পূৰণ কৰিম √3 মাইনাস √2 ঠিক আছে প্লাস এইটো তেনেকুৱা কৰিম ইয়াত কি আছে √4 প্লাস √3 ওপৰত 1 এক্সট্ৰা কো ইয়াত পূৰণ কৰিম আমি √4 মাইনাস √3 ঠিক আছে যেহেতু তলত আমি √4 মাইনাস √3 এক্সট্ৰা কো পূৰণ কৰিছো ওপৰতে আমি √4 মাইনাস √3 পূৰণ কৰিম ঠিক আছে এতিয়া এই সকলোকে a + b a - b a + b a - b a + b a - b এইটো ফর্মুলাত পৰিছে এইটো লিখি দিয়া সিম্পলি ওপৰত এইটো পূৰণ কৰিলে 1 ৰ লগত পূৰণ কৰিলে এইটো হ'ব √2 মাইনাস 1 তলত হ'ব আমাৰ a স্কয়ার মাইনাস b মানে 1 আছে b স্কয়ার প্লাস ইয়াতো এইটো থাকিব √3 মাইনাস √2 ইয়াত কি হ'ব আমাৰ a স্কয়ার a মানে √3 স্কয়ার b মানে আমাৰ কিমান আছে √2 স্কয়ার ঠিক আছে প্লাস ইয়াতো সেম হ'ব √4 মাইনাস √3 আছে ইয়াত a মানে কিমান আছে আমাৰ √4 স্কয়ার মাইনাস b মানে √3 স্কয়ার ঠিক আছে এতিয়া এইটো ভাঙি দিয়া ওপৰত তো একো নাই ওপৰত এনেকৈ থাকিব √2 মাইনাস 1 থাকিল ইয়াত 2 স্কয়ার √2 স্কয়ার মানে ইয়াত আমাৰ আহিব 2 মাইনাস 1 ঠিক আছে প্লাস ইয়াতো কইলে আমাৰ √3 মাইনাস √2 ইয়াত স্কয়ার ৰুট ক্যান্সেল যাব ইয়াত আহিব আমাৰ 3 মাইনাস ইয়াত আহিব আমাৰ 2 প্লাস সিম্পল হয় ইয়াতো এইটো থাকিব √4 মাইনাস √3 থাকিল এটো স্কয়ার করলে স্কয়ার রুট ক্যান্সেল যাবে ইয়াত আহিব 4 মাইনাস 3 ঠিক আছে এতিয়া এইটো করলে এই গোটেই কেটাৰ তলত 1 এটা আহি যাব √2 মাইনাস √1 2 ৰ পৰা 1 এটা মাইনাস কৰিলে আমাৰ আহিব 1 তলত 1 থকা নথকা একেই কথা হয় সিম্পল √3 মাইনাস √2 ইয়াতো আহিব আমাৰ 1 প্লাস √4 মাইনাস √3 ইয়াতো আহিব 4 ৰ পৰা 3 গলে আমাৰ 1 তলতো 1 লিখাৰ কোনো প্ৰয়োজনে নাই গতিকে এইটো 1 টো নিলিখে আমি এনেকৈ লিখিব পাৰো নে নাই √2 মাইনাস 1 হয় নে নাই প্লাস তলত নাই মানে তো 1 এটা আছে ইয়াত আছে আমাৰ √3 মাইনাস √2 আকৌ প্লাস √4 মাইনাস √3 এতিয়া ছয়টা বস্তু আমি কোন এটা বস্তু প্লাস আৰু মাইনাসৰ থাকিলে এটো কাটি দিব পাৰো ইয়াত চোৱা √3 প্লাসৰ আছে √3 মাইনাসৰ আছে এটো ক্যান্সেল কৰিব পাৰো ইয়াত চোৱা √2 প্লাসৰ আছে √2 মাইনাসৰ আছে এটো ক্যান্সেল কৰিব পাৰো কি থাকিল ইয়াত আমাৰ অকল এটা থাকিল আমাৰ -1 প্লাস √4 এতিয়া চোৱা এটোক আমি এনেকৈ লিখিব পাৰো নে নাই সরি √4 এটো √4 মাইনাস সরি √4 মাইনাস 1 তো লিখিব পাৰো √4 এর মানে কি √4 মানে সোয়া √4 মানে 2 * 2 আৰু কোন এটা বস্তুৰ পেয়াৰ হলে এটো 2 এটা বাহিৰত আহে হয় না ইয়াত আহিব আমাৰ 2 - 1 গতিকে ফাইনাল আনসারটো আমাৰ 2 ৰ পৰা 1 এটা মাইনাস কৰিলে আমাৰ কিমান আহিব 1 এইখিনি একেবাৰে সিম্পল হয় প্লাস ইম্পৰ্টেন্ট হয় একেবাৰে সিম্পল হয় প্লাস কি হয় ইম্পৰ্টেন্ট হয় যদি বুজি নপোৱা ভিডিওটো অলপ পিছুৱাই দি কিনে আকৌ এবাৰ চাই লবা একেবাৰে সিম্পল হয় ঠিক আছে এতিয়া চোৱা 11 নাম্বার কি আছে প্ৰমাণ কৰা যে 1 / 2 + √3 +
2 divided by root 5 minus root 3 plus 1 divided by 2 minus root 5 equal to 0 মানে আমি ইয়াৰ পৰা লেফট হ্যান্ড সাইড এটো বাওফালৰ পৰা সোঁফালটো আমাৰ প্ৰুভ কৰিব লাগে এটো ক্যালকুলেট কৰি আমাৰ 0 প্ৰুভ কৰিব লাগে 0 বনাব লাগে সো এইখিনি আমি ক্যালকুলেট কৰি 0 বনাব লাগে প্ৰমাণ কৰিব লাগে গতিকে আমি ফাৰ্স্টত লেফট হ্যান্ড সাইডটো লৈ লও লেফট হ্যান্ড সাইড তোমালোকে জানানে যেটো বাওফালক ইংলিশে কি বুলি কয় লেফট হ্যান্ড সাইডত কি আছে 1 divided by 2 plus root 3 plus 2 divided by root 5 minus root 3 plus 1 divided by 2 minus root 5 এখানে ললো আকো এই আগৰ নিচিনাই নিয়ম একেবাৰে সিম্পল হয় ইয়াত a plus b আছে a minus b আছে এটো আমি a plus b into a minus b টো ফর্মুলাত বনাবলৈ ট্রাই কৰিম একেবাৰে সিম্পল ওপৰত 1 থাকিল আমাৰ তলত আছে আমাৰ 2 plus root 3 to a plus b আছে আমি এক্সট্রা কই ইয়াত পূরণ করিম 2 minus root 3 সো তলত এক্সট্রা কই পূরণ কৰিছো 2 minus root 3 গতিকে আমি উপৰত পূরণ করিম 2 minus root 3 ঠিক আছে সিম্পল প্লাস ইয়াত অলরেডি a minus b আছে তার মানে কি আছে root 5 minus root 3 যেটো আছে ইয়াৰ লগত আমি সেম বস্তু প্লাস করিম কি root 5 plus root 3 ঠিক আছে উপৰত 2 আছিল ছ তলত এক্সট্রা কই কি পূরণ কৰিছে এটো তো আগতে আছিল এক্সট্রা কই পূরণ কৰিছে root 5 plus root 3 গতিকে উপৰত আমি এটো কৰিম root 5 plus root 3 একেবারে সিম্পল প্লাস ইয়াতো আছে আমার 2 minus root 5 গতিকে ইয়াত এক্সট্রা কই পূরণ করিম আমি 2 plus under root 5 ঠিক আছে উপৰত 1 আছে তলত এক্সট্রা কই কি পূরণ কৰিছো 2 plus root 5 গতিকে এটো উপৰতো কৰিম 2 plus root 5 হইছে একেবারে সিম্পল হয় সো এটো a plus b a minus b এটো a plus b a minus b কোটে কেটে হেতু ফর্মুলাত আই গৈছে এতে আমি এটো মাগি দিম উপৰত যেটো আছে এটো করলে আমার 2 minus root 3 থাকিব অনৰ লগত মাল্টিপ্লাই করলে এটো হবে এটো a এটো b যদি হয় a স্কয়ার minus root 3 b স্কয়ার ঠিক আছে প্লাস এটো সো 2 দি মাল্টিপ্লাই করা 2 দি মাল্টিপ্লাই করলে 2 root 5 by 2 রাখি দেয় এনেকৈ ফার্স্ট থাক root 3 থাক ইয়াত চোৱা a minus b a plus b ফর্মুলাত পৰিছে গতিকে a স্কয়ার minus b মানে কিমান আছে root 3 b স্কয়ার ঠিক আছে আকৌ আমাৰ প্লাস ইয়াতো আহিব 2 plus root 5 তো থাকে ইয়াতো a মানে কিমান আছে 2 স্কয়ার minus b মানে root 5 স্কয়ার ঠিক আছে এতে সো উপৰত থাকিলে আমাৰ 2 minus root 3 তলত আহিলে আমাৰ 2 স্কয়ার কৰিলে কিমান আহে আমাৰ 2 স্কয়ার কৰিলে 4 minus 3 প্লাস উপৰত আহিলে আমাৰ 2 root 5 plus root 3 থাকিল তলত আহিব আমাৰ 5 স্কয়ার রুট ক্যান্সেল যাবে ইয়াত আহিব 5 minus 3 প্লাস ইয়াত আহিল আমাৰ 2 plus root 5 উপৰত যেটো আছে আছে তলত আহিব কিমান 4 minus স্কয়ার রুট ক্যান্সেল গলে আমাৰ কি হ'ব 5 ঠিক আছে এতিয়া সোয়া উপৰত থাকিল আমাৰ 2 minus root 3 তলত 4 উপৰত 3 গলে আমাৰ আহিব 1 plus ইয়াত আহিল আমাৰ 2 root 5 plus root 3 তলত কিমান আহিব 5 ৰ পৰা 3 এটা মাইনাস কৰিলে আমাৰ আহিব 2 ইয়াত আহিল প্লাস সো 2 plus root 5 তলত 5 ৰ পৰা 4 এটা মাইনাস কৰিলে ইয়াত আহিব আমাৰ -1 ঠিক আছে এতিয়া সো ইয়াত তো 1 তলত থাকা না থাকা একেই কথা -3 এটো সো উপৰত 2 আৰু এই 2 ক্যান্সেল যায় নিচত অন আহে প্লাস ইয়াত কি থাকিব আমাৰ root 5 minus root 3 এতিয়া সো ইয়াত অলপ বুজাৰ কথা আছে ইয়াত -2 তলত আছে ইয়াৰ লগত যদি মাল্টিপ্লাই কৰি দিও প্লাস মাইনাসে মাইনাস আইব ঠিক আছে মাইনাস ইয়াত কি আহে 2 plus root 5 ঠিক আছে এতিয়া আমি আকৌ এটো তুলি দিয়া 2 minus root 3 plus root 5 minus root 3 এটো মাল্টিপ্লাই কৰি দে প্লাস মাইনাস -2 প্লাস মাইনাস minus under root
5 এতিয়া চোৱা এইটো প্লাস ৰুট 5 মাইনাস ৰুট 5 কেনসেল যায় প্লাস 2 মাইনাস 2 কেনসেল যায় সরি এইটো প্লাস আছিল এই যে ইয়াত চোৱা মই অলপ মিস্টেক কৰিছে ইয়াত প্লাস আছিল ইয়াত প্লাস হ'ব ইয়াত প্লাস হ'ব গতিকে মাইনাস ৰুট 3 প্লাস ৰুট 3 কেনসেল যাব গতিকে এটা কেনসেল কৰিছে ফাইনালি আনসার কি আছে আমাৰ 0 রাইট হ্যান্ড সাইড টু চোৱা লেফট হ্যান্ড সাইড কি আছে লেফট হ্যান্ড সাইড এটোৰ পৰা রাইট সাইড আমাৰ 0 কৰিব লাগে তো লিখি দেবা ইকুয়াল টু RHS right side therefore left hand side equal to right hand side proved একেবারে সিম্পল হয় যদি বুঝাত অসুবিধা ভিডিওটো আকৌ এবাৰ অলপখিনি পিছুৱাই দি চাই লবা একেবাৰে সিম্পল হয় এতিয়া আমি নেক্সট কোশ্চেনটো সলভ কৰো এতিয়া সো আমি 12 নম্বৰ বিলাক সলভ কৰিম কি দিছে ইয়াত ৰুট 3 মান দি দিছে ৰুট 3 আমাৰ ভ্যালু যেটো আছে এটো দি দিছে ৰুট 3 ভ্যালু কিমান আছে আমাৰ ৰুট 3 ভ্যালু 1.732 ৰুট 2 ভ্যালু আছে 1.414 ধৰি তলৰ ৰাশিৰ আসন্ন মান উলিয়াই যিবোৰ ৰাশি দিছে এইবোৰ আমাৰ একচুয়াল ভ্যালু উলিয়াব লাগে ৰাশি আসন্ন মান উলিয়াব লাগে কেনেকৈ কৰিম একেবাৰে সিম্পল আগৰ নিচিনাই হয় এক নম্বৰ দি কিনে সলিউশন দিয়া অকল ইয়াত ভ্যালু আমাৰ পুট কৰিব লাগে ইয়াত কি আছে 1 ডিভাইডেড বাই root 3 minus root 2 এইটো a minus b অলরেডি আছে ইয়াত আমি a plus b এটা প্লাস করলেই হৈ যাব চোৱা ওপৰত 1 আছে তলত root 3 minus root 2 এটা আছে ইয়াৰ লগত আমি এক্সট্ৰা এটা কি পূৰণ কৰিম root 3 plus root 2 এটা পূৰণ কৰিছো ইয়াত এক্সট্ৰা কৈ root 3 plus root 2 তলত পূৰণ কৰিছো গতিকে আমি ওপৰত root 3 plus root 2 এটা পূৰণ কৰিম কইলে এইটো চোৱা a minus b a plus b এটো ফর্মত পড়ছে গতিকে এটো আমি লিখিব পাৰো a square minus b square সোয়া এটা বস্তু ইয়াত a plus b into a minus b কৰিলে a square minus b square হয় একে কথা যদি আমাৰ a minus b টো আগত থাকে আৰু a plus b টো পিছত থাকে এটো সেমে হ'ব a square minus b square সো 2 আৰু 3 মাল্টিপ্লাই কৰিলে যেনেকৈ 6 হ'ব 3 আৰু 2 মাল্টিপ্লাই কৰিলে 6 হ'ব সে একে কথা a plus b আগত থাক বা a minus b আগত থাক ফর্মুলাটো সেম a স্কয়ার মাইনাস b স্কয়ার ইয়াত চোৱা a minus b আগত আছে a plus b পিছত আছে গতিকে ফর্মুলাটো চেঞ্জ নহয় ফর্মুলাটো এইটোৱে থাকিব ঠিক আছে ওপৰত কি আছে আমাৰ অনৰ লগত এইটো মাল্টিপ্লাই কৰিলে এইটোৱে হ'ব √3 প্লাস √2 এটা স্কয়ার রুট ক্যান্সেল যাবে ইয়াত হ'ব 3 মাইনাস 2 ওপৰত থাকিলে আমাৰ √3 প্লাস √2 3 পৰা 2 এটা মাইনাস কৰিলে আমাৰ আহিব তলত 1 ওপৰত আহিব আমাৰ √3 প্লাস √2 তলত 1 ৰ এক দাম নাই গতিকে এটো লিখিম আমি √3 প্লাস √2 ঠিক আছে এতিয়া চোৱা ইয়াত আমাৰ √3 আৰু √2 ভ্যালু দি দিছে ইয়াত আমি পুট কৰি দিম √3 ভ্যালু দিছে আমাৰ 1.732 প্লাস √2 ভ্যালু দিছে আমাৰ 1.414 এই দুটা প্লাস কৰি দে এতিয়া প্লাস কৰিলে কিমান হ'ব 1.732 1.414 এটো প্লাস করলে আমার আইবো 6 4 11 1 3 কি আইবো আমার 3.146 এইখিনি হয় আমার আসন্ন মান आंसर একেবারে সিম্পল বিলকুল সিম্পল হয় আরে চিন্তা কিয় করা মই আছো নহয় তোমালোকৰ লগত नेक्स्ट চাও हाँ मेरे गुड्डू गुड़िया देखो अभी ये वाला करती हूँ ठीक है ये वाला कैसे करता है इधर देखो ये था 2√3 प्लस √2 ইয়াত যে হতে a প্লাস b আছে গতিকে আমি ইয়াত এক্সট্রা কই কি পূরণ করিম a মাইনাস b √3 মাইনাস √2 এটা পূরণ করিম তলত যেহেতু √3 মাইনাস √2 এক্সট্রা কই পূরণ করছো গতিকে ऊपर भी √3 माइनस √2 एक मल्टीप्लाई करना होगा ठीक है समझ में आ रहा है ना ठीक है अभी देखो a प्लस b a माइनस b होगा है ना अभी a स्क्वायर माइनस b स्क्वायर करते हो a स्क्वायर माइनस b मतलब √2 v स्क्वायर ठीक है अभी 2 से मल्टीप्लाई नहीं करना है इसे रखने दो रहने दो √3 माइनस √2 ठीक है अभी इसको मल्टीप्लाई करूंगा तो a स्क्वायर माइनस b स्क्वायर में आया तो स्क्वायर रूट कैंसिल हो जाएगा तो यहाँ पर रहेगा 3
इधर रहेगा 2, ऊपर रहेगा 2√3 माइनस √2, ठीक है। अभी देखो 3 से 2 माइनस करूंगा तो कितना आएगा, नीचे 1 आएगा, ऊपर 2√3 माइनस √2, ठीक है, आ गया ना। अभी देखो नीचे 1 लिखने का कोई मतलब नहीं, नीचे ऐसे किसी भी नंबर के नीचे कुछ नहीं होता है तो ऑन ही होता है, तो ऊपर क्या रहेगा 2 इंटू 3 माइनस 2। अरे ऐसा मत समझना कि सर हिंदी बोल रहा है, हिंदी बंगाली कुछ भी सब कुछ बोल सकता हूँ, कोई बात नहीं। अभी देखो यहाँ पर 2 ইয়ার পিছত চোৱা আমাৰ √3 আৰু √2 ভ্যালু দি দিছিল, আমাৰ ইয়াত পুট কৰি দিম। √3 আমাৰ ভ্যালু কিমান দিছিল 1.732 মাইনাস √2 ভ্যালু দিছে আমাৰ 1.414। এটোৰ পৰা এটো বিয়োগ কৰি দিয়া 1.732 1.414 এটো বিয়োগ করলে কিমান হব 12 এর পৰা 8, ইয়াত থেকে হব আমার 2, 2 এর পৰা 1 গলে 1, 7 এর পৰা 4 গলে আমার হব 3 আর 0, ওদিকে কি হল 2 into 0.318, ठीक है, समझ आ रहा है ना। अभी इसके साथ ये मल्टीप्लाई करो, 2 8 जा 16 का 6 होता है, हाथ में कितना 1, 2 1 जा 2 और ऑन 3, 2 2 3 जा 6 होता है। आंसर কি হল আমার 0.636 এটু হল আমার आंसर, বুঝে পাইছা। ঠিক আছে, আমি নেক্সট বিলাক বাকি বিলাক সলভ করি আর পিছৰখিনি। এতিয়া আমি 13 নম্বৰ কোশ্চেন বিলাক সলভ কৰিম। 13 নম্বৰ বিলাক কি আছে, হৰণ কাৰ্য নকৰাকৈ তলৰ পৰিমেয় সংখ্যাবোৰক দশমিক লৈ প্ৰকাশ কৰা। ইয়াত চ ডিভাইড আছে 7 ডিভাইডেড বাই 25, কিন্তু আমাকে এক কৈছে হরণ কার্য, আমি যেটো দ্বিগুণীয় হরণ করি এই হরণ কার্য নকৰাকৈ আমাক দশমিক লৈ প্ৰকাশ কৰিব লাগে, দশমিক লৈ প্ৰকাশ কৰিব লাগে। কোন এটা সংখ্যাক হৰণ কাৰ্য নকৰাকৈ কেনেকৈ দশমিক লৈ প্ৰকাশ কৰো, সিম্পলি তোমাক আগত বুজাই আছো। ইয়াত চোৱা তোমাৰ 15 আছে, 15 ডিভাইডেড বাই যদি 10 থাকে আমি কেনেকৈ লিখিম, 15 টো আগত পাতি লম, কেইটা 0 আছে, এটা 0 আছে, গতিকে লাষ্টৰ পৰা এটা গড় আগত আমি দশমিক দি দিও, গতিকে ইয়াত দশমিক হব, ঠিক আছে নে। যদি ইয়াত 15 ডিভাইডেড বাই 100 এটা থাকে, তুমি 15 খন পাতি লোৱা, কেইটা 0 আছে, দুটা 0 আছে, গতিকে লাষ্টৰ পৰা দুটা গড় আগত আমাৰ যেটো, যদি আমি হৰৰ পৰা 0 টো উঠাই দিও এর ইফেক্ট উপর আমার লবত গই, গতিকে ইয়ার পর দুটা 0 আমি উঠাই দিলে ইয়ার আগত দুটা গড় আগত আমার দশমিকটো হয়ে যাব। গতিকে হরণ কার্য নকৰাকৈ, ইয়াত যেটো কৈছে হৰণ কাৰ্য নকৰাকৈ, যদি হৰণ কাৰ্য নকৰাকৈ কোনো এটা সংখ্যাক আমাৰ দশমিক লৈ প্ৰকাশ কৰিব লাগে, তেনেহলে কি কৰিম আমি লব, যেটো হৰ আছে হৰত হয়তো 10 নহলে 100 নহলে 1000 নহলে 10,000 এনেকুৱা সংখ্যা বনাবলৈ ট্রাই কৰিম। যদি আমি 10 বনাব পাৰো তেনেহলে এঘৰ আগত দশমিক যাব, 100 বনালে দুটা গড় আগত দশমিক যাব, যদি 1000 বনায় তিনিটা গড় আগত দশমিক যাব। গতিকে আমি হৰ যেটো আছে হৰত আমি 10 100 1000 এনেকুৱা সংখ্যা বনাবলৈ ট্রাই কৰিম। সো এইটো আমাৰ কি আছে 7/25, কি আছে 7/25। এতিয়া চোৱা আমি জানো হৰ আৰু লবত সেম সংখ্যা সদায় আমি পূৰণ কৰিব পাৰো, ওপৰত আছে আমাৰ 7, তলত আছে 25। এতিয়া চোৱা 25 এর লগত 4 এটা যদি মাল্টিপ্লাই কৰি দিও কিমান হ'ব আমাৰ 100 হ'ব, 4 25 যা 100 হ'ব। তলত যেহেতু 4 পূরণ কৰিছো ওপৰতে 4 পূরণ কৰা, ওপৰত কি হ'ব 4 7 গুণ 28 হ'ব, তলত কি হ'ব 4 আৰু 25 পূরণ কৰিলে আমাৰ কিমান আহিব 100, ঠিক আছে। এতিয়া 25 টো তুমি পাতি লোৱা, ইয়াত দুটা 0 আছে, গতিকে ইয়াত দু গড় আগত দশমিক দি 1 2, ইয়াত দু গড় আগত দশমিক আগত এটা 0 দি লবা, নিদিলেও একো প্রবলেম নাই, আমি সি স্ট্যান্ডার্ড ফর্মত লিখার কারণে ইয়াত আগত এটা চোৱা, ইয়াত হৰণ কাৰ্য কৰা নাই কিন্তু দশমিকত প্ৰকাশ হৈ গৈছে 0.28, ঠিক আছে, একেবাৰে সিম্পল। নেক্সট 2 নম্বৰটো কি আছে 3/40, 3/40 এটুক আমি হৰণ কাৰ্য নকৰাকৈ দশমিকত প্ৰকাশ কৰিম কেনেকৈ চোৱা, এই 3/40 আছে ইয়াক এনেকৈ লিখিব পাৰো নে নাই, 4 into 10, 4 into 10 করলে তো 40 হয়। ফার্স্টত যেহেতু আমি
4 ৰ লগত ইয়াত চোৱা 25 মাল্টিপ্লাই কৰিলে 100 হয় গতিকে এইটো সেপাৰেট কৰি লৈছো আগত এতিয়া চোৱা ওপৰত আছে 3 তলত কি আমাৰ 4 4 লগত 25 এটা মাল্টিপ্লাই কৰিম গতিকে ইয়াত যদি তলত 25 মাল্টিপ্লাই কৰিছে আমি ওপৰতো 25 এটা মাল্টিপ্লাই কৰিম এই 10 টো আগৰ পৰা আছিল ইয়াত লিখি দিলো ঠিক আছে এতিয়া চোৱা 3 পজিশন কত হবে আমার 75 75 এতিয়া সব 4 into 25 পূরণ করলে আমার কিমান হবে 100 আগর এটা 10 আছিল তেনেহলে কি হবে আমার 1000 হয়ে যাব ঠিক আছে না উপর থাকিল আমার 75 তলত আহিল আমার কিমান 1000 ঠিক আছে 1000 যেতে 1 2 3টা জিরো আছে ইয়ার 3 গড় আগত দশমিক হবে 75 টু পাতি লো 75 যেতে দুটা গড় আছে আমার 3 গড় আগত দশমিক দিব লাগি ইয়াতে এটা জিরো দিয়া তার পিছত দশমিকটো দি দে ঠিক আছে একেবারে সিম্পল হইছে না এতে আমি 3 নম্বরটো চাও 3 নম্বরটো চোৱা কেনেকুৱা আছে 3 divided by 100 মানে আমি ব্লেক এটা সংখ্যা মাল্টিপ্লাই কৰি সিটো বনাই আছো তেওঁলোকে আগৰ পৰা হেতু সংখ্যাই দি দিছে তেনেহলে তো একো প্ৰবলেম নাই এটো কৰি দিও আমি কি আছে 3 divided by 100 3 টো তুমি পাতি লোৱা ইয়াৰ পিছত দুটা গড় আগত দশমিক ইয়াত যেতে এটা গড় আছে এটা ডিজিট আছে এটা অঙ্ক আছে গতিকে এর আগত এটা 0 দি দিয়া তার পিছত দশমিকটো দি দে ঠিক আছে না একেবারে সিম্পল হয় নেক্সট 4 নাম্বারটো করব আমি 4 নাম্বারটো কি আছে 23 divided by 5 স্কয়ার into 2 to the power কিপ এই দুটা সোয়া 5 আর 2 মাল্টিপ্লাই করলে আমার 10 হবে গতিকে আই গল কিন্তু ইয়াতে একটা প্রবলেম আছে ইয়াত 5 এর যেটো ঘাত আছে যেটো পাওয়ার আছে 2 এটো 2 এর যেটো ঘাত আছে এটো হইছে আমার 3 গতিকে এটো যদি আমি 3 বানাবো পারো তেনহলে এই দুটো আমি মাল্টিপ্লাই করিব পারিম সোয়া কেনেকৈ করিম উপরত আছে 23 তলত আছে আমার 5 স্কয়ার ইয়ার লগত যদি আরো একটা 5 আমি মাল্টিপ্লাই করি দিও 2 3 ইয়াত এক্সট্রা কই কি মাল্টিপ্লাই করছো 5 এটা মাল্টিপ্লাই করছো গতিকে উপরত এটা 5 মাল্টিপ্লাই করে দেয়া উপরত মাল্টিপ্লাই করলে 5 3 গুণ 15 5 7 1 5 2 5 গুণ 10 আর 1 11 ইয়াত চোৱা 5 স্কয়ার আৰু এটা 5 পূরণ করলে ইয়াত আহিবা আমাৰ কিমান 5 কিউব ইনটু 2 কিউব এতিয়া আমি এটো কৰিব পাৰো এটো এটা ফর্মুলা আছিল নে তোমালোক জানা যে যদি a to the power m into b to the power m হয় যদি আমাৰ ভূমি ব্লেক ব্লেক হয় বেস বোৰ ব্লেক ব্লেক হয় আৰু পাৱাৰ টু সেম হয় এটো কেনেকৈ লিখিব পাৰো a পূৰণ b আৰু পাৱাৰ যেটো এটো কমন লব পাৰি a to the power m b to the power m ভূমি তো ব্লেক ব্লেক আছে গতিকে ভূমি আমাৰ পূৰণ হ'ব ওপৰত টু কি হ'ব কমন আহিব ইয়াতো সেম আছে ভূমি তো ব্লেক ব্লেক আছে ওপৰত থাকিল আমাৰ 115 তলত 2 into 5 কৰিম আমি 5 into 2 ভূমি তো আমি কি কমন লম ঠিক আছে ওপৰত 115 ইয়াত 2 5 গুণ 10 10 এর ওপৰত পাওয়ার 3 গতিকে ইয়াত কি হৈ যাব আমাৰ 1000 115 divided by 1000 তিনিটা 0 গতিকে ফার্স্টত তুমি কি 115 টো পাতি লয় ইয়াত তিনিটা 0 আছে গতিকে তিনিটা ঘর আগত দশমিক হবে ইয়াত 1 2 3 আছে গতিকে ইয়াত দশমিকটো দি দে একেবারে সিম্পল ঠিক আছে আমি নেক্সট তো চাও সো নেক্সট টু কি আছে 14 divided by 175 এতিয়া সো ইটো আমাৰ 10 100 নহলে 1000 ত কনভার্ট কৰিব লাগিব ইয়াত কি আছে 14 divided by 175 এটো সোয়ার লগে লগে এটো আমাৰ কটাকটি কৰিব লাগিব বাই ইনস্পেকশন কোন এটা সংখ্যা সোয়ার লগে লগে আমাৰ জানিব লাগিব কিয়ৰ হয় আমি কটাকটি কৰিব পাৰো বাই দা ইনস্পেকশন ইটো সো আমি 7 ৰ হয় কটাকটি কৰিব পাৰি ইয়াত যদি 7 দি কাটো 2 7 গুণ 14 হয় ইয়াত যাব দুবার ইয়াত 7 এর মাজত কেবাৰ যাব দুবার 2 7 গুণ 14 বাকি থাকে কিমান 15 16 17 3 থাকে 3 যদি 5 এর আগত আমি আনু হ'ব 35 35 এর মাজত 7 কিমান বার যাব 5 5 7 গুণ 35 হইছে না এটু যদি আমি পাতি লও কি হ'ব উপৰত থাকিব আমাৰ 2 তলত থাকিল আমাৰ 25 সিম্পলেস্ট ফর্মত আই গল এতিয়া সোয়া আমি তলত 100 বানাব পাৰিম উপৰত থাকিল 2 তলত থাকিল 25 ইয়া যদি এটা 4 এটা মাল্টিপ্লাই কৰি দিও আমি উপৰতো 4 এটা মাল্টিপ্লাই কৰিম 4 into 25 কৰিলে আমাৰ কিমান হ'ব 100 আৰু এটো মাল্টিপ্লাই কৰিলে আবার হ'ব 8 গতিকে তুমি ফার্স্টত 8 টো পাতি লোৱা দুটা 0 আছে দুই ঘর আগত দশমিক ইয়াত এটা ঘর আছে গতিকে এর আগত এটা 0 দি দিয়া হৈ গল ঠিক আছে একেবারে সিম্পল হয় এতে নেক্সট আমি 14 নাম্বার কোশ্চেন বিলাক সলভ করব
14 নম্বৰ কোৱেশ্চনবোৰ আমাৰ কি আছে যে তলৰ শতকৰাবোৰক ভগ্নাংশত প্ৰকাশ কৰা ইয়াত শতকৰা দিছে তাৰ মানে আমাৰ পাৰ্চেন্টেজত দিছে এইটোক আমাৰ ভগ্নাংশত প্ৰকাশ কৰিব লাগে এতিয়া চোৱা শতকৰা 53% মানে কি 53% মানে 100 ভাগৰ 53 53% মানে 100 ভাগৰ 53 এইটো সিম্পলি এনেকৈ কৰিম 53% এনেকৈ কৰিবা তুমি 53 টো ওপৰত পাতি লবা এই যে পার্সেন্টের কারণে যেটো আমার পার্সেন্ট আছে ইয়ার কারণে তলত আমি লিখিম এটা 100 ঠিক আছে একেবারে সিম্পল এইটো আকৌ 0 উঠাই দি এক দশমিক এনেকৈ দিন 53 পাতি লৈ দুটা 0 আছে ইয়াত দশমিক নি দিবা কিয়নো আমাক কৈছে ভগ্নাংশত প্ৰকাশ কৰিব কৈছে দশমিকত প্ৰকাশ কৰিব কোৱা নাই গতিকে এইখিনি আমাৰ আনসার হ'ব ঠিক আছে এতিয়া আমি এইটো কৰো কি আছে আমাৰ ইয়াত 53% মানে 100 ভাগৰ 53 53 এই পার্সেন্টেজৰ কাৰণে তলত আমাৰ আহিব এটা 100 এইখিনি আমাৰ আনসার ভগ্নাংশত প্ৰকাশ কৰিব কৈছে ভগ্নাংশত হৈ গল একেবাৰে সিম্পল নাম্বার 2 নাম্বাৰটো কি আছে আমাৰ 50% 50% এইটো তেনেকৈ হ'ব 50% 50 আৰু তলত পার্সেন্টের কারণে আমার ইয়াত আহিব 100 এতিয়া চোৱা যদি আমি ভগ্নাংশবোৰ লঘিষ্ঠ আকাৰত প্ৰকাশ কৰিব পাৰো লঘিষ্ঠ আকাৰত প্ৰকাশ কৰিম 50 50 এর মাজত এবাৰ যাব 100 এর মাজত কিমান বাৰ যাব দুবাৰ গতিকে কি হল ওপৰত 1 ডিভাইডেড বাই 2 একেবারে সিম্পল হয় 3 নাম্বারটো কি দিছে আমার সো 1/2% হাফ পার্সেন্ট ঠিক আছে এটু কেনেকৈ কৰিম সো ফার্স্ট তুমি হাফ টু পাতি ল ইয়াত চোৱা এই ভগ্নাংশৰ কাৰণে আমাৰ কি হ'ব 100 এতিয়া 100 টু কত দিবা তুমি 100 টু সদায় আমাৰ 100 যেটো আছে সদায় মোৰ হৰৰ লগত মাল্টিপ্লাই ইয়াত আমি হৰৰ লগত মাল্টিপ্লাই কৰিবা কৰিলে কিমান হ'ব ওপৰত থাকিব 1 তলত 2 * 100 পূৰণ কৰিলে আমাৰ হ'ব 200 ঠিক আছে একেবাৰে সিম্পল হয় ইয়াৰ পিছত আমাৰ 4 নাম্বাৰটো কি আছে চোৱা 4 নাম্বাৰটো আছে আমাৰ 100% আরে यार 100% ক যদি আমি ভগ্নাংশত প্রকাশ করো কি হবে আমার 100 টো পাতি লই পার্সেন্টের কারণে তলতে এটা 100 পাতি দিয়া 100 আর 100 কাটি দিলে আমার কি আইব 1 1 নিজে এটা কি আছে আমার ভগ্নাংশ আছে কিয়নো আমি এক 1/1 কব পারি ইয়ার তলত নাই মানে 1 এটা আছে গতিকে এইটো আমার এটা ভগ্নাংশই হয় এপিসোড কি আছে ফার্স্ট নাম্বারটো আছে আমার 0.01% ঠিক আছে এইটো তেনেকৈ কৰি দিয়া ফার্স্টত 0.01 আৰু এই পার্সেন্টের কারণে তলত 100 এটা পাতি দিয়া আকৌ কি কোৱাচোন এই ওপৰত যদি লবৰ পৰা আমি দশমিকটো উঠাই দিও আমাৰ ইফেক্টটো পৰে আমাৰ খৰত এটা সো দশমিক উঠাই দিলে ইয়াত থাকিব 1 ইয়াত আগৰ পৰা কি আছিল আমাৰ 100 ইনটু এই দশমিকটো উঠাই দেওয়ার কারণে তলত আৰু এটা আমাৰ কি আহি গল 100 গতিকে এইটো মাল্টিপ্লাই কৰিলে আমাৰ 1 ডিভাইডেড বাই ইয়াত আহিব আমাৰ কিমান দুটা 0 আছিল আৰু দুটা 0 মাল্টিপ্লাই কৰি দাও 10000 আহি গল বুঝছানে একেবারে সিম্পল হয় 14 নম্বৰ গটিকেটা শেষ হল এতিয়া আমি 15 নম্বৰ বিলাক চাম সো 15 নম্বৰ বিলাক কি আছে তলৰ ভগ্নাংশবোৰক শতকৰা ৰূপত প্ৰকাশ কৰা আগতো চোৱা কি কৈছিল আমাৰ শতকৰা আছিল ভগ্নাংশত প্ৰকাশ কৰিব লাগে গতিকে পার্সেন্টের কাৰণে 100 ৰে ডিভাইড কৰিছো এতিয়া 15 নম্বৰত কৈছে ভগ্নাংশত আছে ইয়াত আমাৰ শতকৰা ৰূপত প্ৰকাশ কৰিব লাগে শতকৰা ৰূপত প্ৰকাশ কৰিব লাগে 100% এটা ইয়াৰ লগত মাল্টিপ্লাই কৰিম একেবাৰে সিম্পল হয় ইয়াত কিমান আছে আমাৰ 1/2 এটো ভগ্নাংশত আছে ইয়াত শতকৰা ৰূপত প্ৰকাশ কৰিবলৈ হলে ইয়াত 100% এটা আমি মাল্টিপ্লাই কৰি দিম গতিকে ইয়াত কটাকটি কৰিব পাৰো 2 আছে 200 এর মাজত কিমান বার যাব 50 বার যাব 1 * 50 কৰিলে আমাৰ কিমান হ'ব 1 * 50 পূৰণ কৰিলে আহিব আমাৰ 50% ঠিক আছে একেবাৰে সিম্পল অকল খালি 100 এটা মাল্টিপ্লাই কৰি দিবা তুমি 2 নম্বৰটো আমাৰ আছে 1/4 1/4 ক আমি যদি শতকৰা ৰূপত প্ৰকাশ কৰো কি হ'ব 1/4 আছে ইয়াৰ লগত 100% এটা মাল্টিপ্লাই কৰি দিয়া ইয়াত 4 এর হয় আমি 100 টো কাটিব 4 on the 4 425 যা 100 होता है 1 और 25 পূরণ করলে 25%
ঠিক আছে, একেবারে সিম্পল হয়। 3 নাম্বারটো কি দিছে আমার, 3 নাম্বারটো দিছে আমার 3 ডিভাইডেড বাই 20, এটু 3 হয়, 3 ডিভাইডেড বাই 20, এটুক যদি আমি শতকরার উপর প্রকাশ করে কি মান আছে 3 ডিভাইডেড বাই 20 ইয়ার লগত 100%, এটা তুমি মাল্টিপ্লাই করে দেওয়া, 0 0 ক্যান্সেল, 2 10 মাজত 5 বার যাব, এতিয়া চোৱা 3 5 গুণ কিমান হয় 15% হয় না, একেবারে সিম্পল। 4 নাম্বারটো আমাক দিছে 42 ডিভাইডেড বাই 125, এটুকু আমি শতকরার উপর প্রকাশ কৰিবলৈ হলে কি কৰিব লাগিব 100% হয়, এটা আমাৰ মাল্টিপ্লাই কৰিব লাগিব 125 ইয়াত 100% এটা মাল্টিপ্লাই কৰি দিয়া, ইয়াত চোৱা আমি 25ৰ হয় কাটিব পাৰো, ইয়াত 4 25 100 হয়, ইয়াত 5 25 কিমান হয় 125, এতিয়া মাল্টিপ্লাই কৰি দিয়া 4 হয় 1 মাল্টিপ্লাই 4 2 গুণ 8 আৰু 4 4 গুণ 16 ডিভাইডেড বাই 5 হৈ গল নে, আমাৰ শতকরার উপর প্রকাশ হৈ গল। নেক্সট আমার আছে 5 নাম্বারটো কিমান আছে, 5 নাম্বারটো আছে 0.25, এটুক আমি শতকরার উপর প্রকাশ কৰিবলৈ হলে এতিয়া চোৱা এটু কেনেকৈ লিখিব পাৰো 0.25 যেটো আছে এটুক আমি যদি ইয়াৰ পৰা দশমিকটো উঠাই দিও খৰত আমার 100 এটা মাল্টিপ্লাই হব 25 ডিভাইডেড বাই 100 হৈছে নে, এটুক যদি আমি শতকৰাৰ ৰূপত প্ৰকাশ কৰিবলৈ যাও ইয়াৰ লগত আমি 100% এটা মাল্টিপ্লাই কৰি দিয়া, 100 আৰু 100 ক্যান্সেল, গতিকে কিমান হল 25%, একেবারে সিম্পল হয়। নেক্সট কি আছে আমার 6 নাম্বারটো 6 নাম্বারটো আছে আমার 125 এটুক আমি শতকৰাৰ ৰূপত প্ৰকাশ কৰিম লবলৈ হলে কি হব আমার 125, ইয়াৰ পৰা যদি আমি দশমিকটো উঠাই দিও 125, তলত আহিব আমার 100 এটা আহিব, ইয়াৰ লগত 100% মাল্টিপ্লাই কৰি দিয়া, এটু 100 100 ক্যান্সেল যাব, কি হব আমার 125%, একেবারে বিলকুল সিম্পল হয়। নেক্সট হেকি অলমোস্ট শেষ হল, তোমার 21 লৈকে আছে, আমি 15 লৈকে কৰিছো আৰু মাত্ৰ 6টা অংক আছে আমাৰ, ঠিক আছে। আমার 15 নাম্বার লৈকে সলভ করা হয়ে গল, এতিয়া চোৱা আমি যদি বাকি বিলাক কৰো, বাকি কিমান কোশ্চেন আছে 16 17 18 19 20 21 আৰু 6টা মান কোশ্চেন আছে, এই 6টা কোশ্চেন যদি আমি এইটো ভিডিওতে এড কৰি দিও ভিডিওটো বহুতখিনি ডাঙৰ হৈ যাব, দীঘলীয়া হৈ যাব, তোমাৰ চোৱাত অসুবিধা হ'ব, গতিকে আমি সেই 15 নাম্বাৰ লৈকে এইটো ভিডিওত হৈ গল। আৰু নেক্সট আমি আৰু এটা পাৰ্ট দি আছো আৰণৰ পাৰ্ট 2, যত আমাৰ এই অকল 6টা অংক থাকিব 16 17 18 19 আৰু 20, এইটো ভিডিওত এইখিনি